আজকে আমরা খুব সহজ একটা সাইট নিয়ে আসছি আপনাদের সাথে। এটা নিয়ে কাজ করব আমরা। ছোট্ট একটা ওয়েবসাইট, এখানে বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস সবকিছুই দিয়ে ইউজ করা হয়েছে। কিন্তু আমরা যেহেতু এইচটিএমএল এবং সিএসএস শিখবো, ফার্স্ট টাইম আমরা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে এই সাইটটা করব। এরপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট jQuery শিখবো, শেখার পর আমরা বুটস্ট্র্যাপ কি করে ইউজ করতে হয় সেটা শিখবো, শেখার পর আমরা একটা PHP to HTML একটা ক্লাস নিব। PHP to HTML এর মাধ্যমে পুরো একটা ওয়েবসাইট কি করে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে ভাইয়া। মিজান ভাইয়ের একটা রিকমেন্ড ছিল, তিনি বলছিলেন যে XD to HTML আপনাদেরকে দেখাবে। যদি সময় সুযোগ হয় তাহলে XD to HTML কি করে কনভার্ট করতে হয় খুবই ইজি। PHP to HTML যদি আমরা খুব ভালো করে করতে পারি ওইটা আরো ইজি। PHP থেকে XD তে ছবি কাটা, ফন্ট নেওয়া, ফন্ট সাইজ নেওয়া আরো ইজি। তো আমরা যদি পারি সেটা দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে আপনাকে দেখায় দেব, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এখন আমরা HTML এবং CSS দিয়ে এই সাইটটা করব আজকে। খুবই ইজি সাইট, খুবই ছোট্ট একটা সাইট, লাইট ওয়েট একটা সাইট। আমরা যারা একটু পারি, অ্যাডভান্স লেভেলে আছে, তারা এটা খুবই অনায়াসে করে ফেলতে পারবো, বাট নতুন যারা আছে তাদের জন্য তো খুবই সমস্যা। এটা করলে হবে কি, আপনার HTML এবং CSS এর দক্ষতাটা বাড়বে এবং বুটস্ট্র্যাপ শেষে আপনি বুটস্ট্র্যাপ এবং জাভাস্ক্রিপ্ট শেষে খুব ভালোভাবে ভালো একটা হার্ড একটা সাইট দিয়ে আপনি সেটাও করতে পারবেন। জাস্ট কনসেপ্টটা আপনাকে নিতে হবে যে কি দিয়ে কি হচ্ছে বা কোথা থেকে কি করতে হচ্ছে, এতটুকুই। তাহলে স্ক্রিন শেয়ার হয়েছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আজকে আমাদের কত নম্বর ক্লাস? ক্লাস নাম্বার 5। জি ভাইয়া, 5 ক্লাস। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল। এরপরে লাগবে হচ্ছে সিএসএস এর জন্য সিএসএস ফোল্ডার। style.css। আর আমাদের যেহেতু ইমেজ থাকবে, আমরা একটা ইমেজ ফোল্ডারও করে নেই। এটার ভিতরে আমরা সব ইমেজগুলো রাখবো। এটাকে আমরা ব্র্যাকেটে ওপেন করি, দেন এটাকে ব্রাউজারে ওপেন করি। ওকে, আমাদের এই কোর্স কয় মাস চলবে? এই তো 4 মাস, 4.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইনকাম পথ মতো নিয়ে যান, আমাকে বলে দিতে আপনার। আচ্ছা, জি, বুঝতে পারিনি। আমি বলছিলাম আমাদের একটু ইনকামের পথ মতো নিয়ে যান, তাহলে খুব উপকার হতো। আচ্ছা, ইনকামের পথ পর্যন্ত আমরা নিয়ে যাব, বাট কথা হচ্ছে যে ইনকামটা আপনাকে করতে হবে। যা কিছু করার, একটা কাজ দেওয়ার পর আপনি সেই কাজটা কি করবেন, কিভাবে করবেন, তা কিন্তু আমরা শিখাই দিব আপনি। এখন ইনকামটা কি করে করবেন সেই পথটাও দেখাই দিব, বাট ইনকামটা আপনাকেই করতে হবে। সেই মন মানসিকতা নিয়ে কিন্তু আগাতে হবে। আর কোনো সাপোর্ট প্রয়োজন হলে আমাদের টিমটা আছে, কোনো সমস্যা নেই। তো এইগুলা সাধারণ আমরা জানি, HTML5 এর সিনট্যাক্স কি করে নিতে হয় সেটাও আমরা জানি। ক্লাস নাম্বার 5। CSS এর সাথে আমরা কিভাবে লিংক আপ করব সেটাও জানি। এখন আমরা বডির ভিতরে আসি। বডির ভিতরে আসার পর আমরা আগে সাইটটা একটু ভালো করে দেখি, সাইটটাকে দেখি। এই সাইটটার ভিতরে আমাদের এখন আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে উপরের যে পার্টটা আছে, এই যে বর্ডার গুলা দিয়ে যে দেখানো হয়েছে, এই উপরের পার্টটা করব আমরা। এই উপরের পার্টটা হচ্ছে, আমরা যদি বলি এটা হচ্ছে হেডিং পার্ট বা হেডিং টপ পার্ট। এরপর যদি আমরা এইটুকু দেখি, এটাকে বলতে পারি আমরা ন্যাব বার বা মেনু বার বা মেনু, যাই বলি না কেন। এরপর এটার যেটা আছে এটা হচ্ছে একটা ব্যানার পার্ট। তো এই তিনটা পার্ট আমরা আজকে করব। যদি আমাদের সময় একটু বেশিও লাগে, কারো কোনো সমস্যা আছে? যদি 11টা বা 11:30 বাজে, এরকম কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা নেই। না ভাই, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু মাঝখানে না ভাই। শুক্রবার আছে, শনিবার আছে, এই 2 দিন আমি চাই এই তিনটা পার্ট দেখালে আপনাদের প্র্যাকটিসটা করতে অনেক সুবিধা হবে। তিনটা পার্ট বেশি কিছু না, কাজ কিন্তু এখানে বেশি কিছু না, খুবই অল্প। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা এই যে এই পার্টটা আছে এই পার্টটা করব।
এই যে মেনু বার পার্টটা করব। তো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইছিলাম, সেটা হচ্ছে কমেন্টের বিষয়টা। আপনি যদি যে কোনো জায়গায় কমেন্ট করে রাখেন না, তাহলে কি হচ্ছে যে আপনি বুঝতে পারতেছেন এটা আসলে আমার কোন পার্টটা। যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে সেই ক্ষেত্রে পেয়ে যাবেন। তো এইচটিএমএল আসলে কমেন্ট করার সিস্টেমটা হচ্ছে এরকম: লেস দেন, তারপরে হচ্ছে আপনার নট সাইন, তারপরে দুইটা হাইফেন, এরপরে হচ্ছে এরকম আর কি, চারটা হাইফেন, এরপর আবার ব্র্যাকেটটা দিয়ে আর কি ক্লোজ করা হয়। তো এখানে যদি আপনি কন্ট্রোল স্ল্যাশ দেন, তো সেই ক্ষেত্রে আপনার পুরোপুরি এই কমেন্টের যে পুরো সিনট্যাক্সটা সেটা কিন্তু সে দিয়ে দিচ্ছে। এখন কমেন্ট করার যে মূল কারণটা সেটা হচ্ছে আপনি যেন বুঝতে পারেন, আপনার কোডটা যেন রিডেবল হয় এবং খুবই ভালো হয়। সেই ক্ষেত্রে কমেন্টটা খুবই ভালো কাজে দিবে। যদি আপনি কমেন্ট করে রাখেন, আপনি বুঝতে পারবেন যে এখানে আমার মেনু বারটা শেষ হয়েছে, এইখানে আমার ব্যানার পার্টটা শুরু হয়েছে, তাহলে আমি এখান থেকে কাজ করবো। জাস্ট আপনি স্ক্রোল ডাউন স্ক্রোল আপ করলে এই জিনিসটা বুঝতে পারবেন। আর এটা না করলেও যে হবে না এমন কিছু না, হবে, বাট বিষয়টা একটু অন্যরকম দেখা যায়। তো আমরা যেটা করব, এখানে কমেন্ট করে নিব। ফার্স্টে আমরা কমেন্ট করে নিব, এইভাবে আমরা কমেন্ট করে নিলাম। কমেন্টের ভিতরে লিখে দিব যে আমার এটা আসলে কি পার্ট। আমি এখানে লিখে দিব কমেন্টের ভিতরে যে এটা হচ্ছে আমার মেনু পার্ট। আমি যে মেনুটা করতেছি এটা হচ্ছে আমার মেনু পার্ট। তো এখানে লিখে দিলাম যে মেনু বার পার্ট স্টার্ট, অর্থাৎ এইখান থেকে আমার মেনু বার পার্টটা স্টার্ট হবে। এবং এইখানে এই ভিতরে যা কিছু লিখবো সবকিছু থাকবে হচ্ছে আমার মেনু বার পার্টের ভিতরে। এবং আমি আরেকটা পার্ট নিব এবং সেটাকে বলে দিব যে মেনু বার পার্ট এন্ড, অর্থাৎ আমার এইখানে মেনু বারটা আমার শেষ হয়েছে। এখানে আমি যেটা করব, কন্ট্রোল ডি দিলে আমি এটা ডুপ্লিকেট করতে পারতেছি। এরপর আমি জাস্ট এখান থেকে স্টার্টটাকে কেটে দিই, এন্ড লিখে দিই, খুবই ইজি। এরপর যেটা করব, এর ভিতরে আমি যা কিছু লিখবো সবকিছু থাকবে হচ্ছে আমার এই মেনু বার পার্টের ভিতরে। অর্থাৎ কমেন্টটা দেখে আমি বুঝতে পারতেছি যে আমার এখানে মেনু বার শুরু হয়েছে, এখানে মেনু বার শেষ হয়েছে। এটা আপনি বুঝেন বা অন্য যে নতুন যদি কেউ আসে সে যদি কোডটা দেখে, তাহলে সে বুঝতে পারবে যে এখান থেকে মেনু বার শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে। ওকে, আরেকটা বিষয় এখানে খেয়াল করবেন, সেটা হচ্ছে এইখানে যে পার্টটা, এটা কিন্তু একটা সেকশন। HTML একটা সেকশন নামে ডাবল ট্যাগ দেওয়া আছে, যে সেকশন, পুরো সেকশনটাকে ধরার জন্য, অর্থাৎ একটা ডিপকে সেপারেট করার জন্য যে ট্যাগটা দিয়েছে সেটা হচ্ছে সেকশন। এখান থেকে এই পর্যন্ত এই যে এইটা হেডিং টপ, আমরা যদি এটাকে একটা সেকশন ধরি, তার মানে এইটা হচ্ছে একটা আলাদা পার্ট। এরপরে যদি আমরা এই মেনু বারটাকে ধরি, এইটাকে বলতে পারি এইটা হচ্ছে একটা আলাদা সেকশন, অর্থাৎ এইটাও একটা আলাদা পার্ট। এরপর এই যে পুরো ব্যানারটা, এই পুরো ব্যানারটা, এই ব্যানারটা হচ্ছে একটা সেকশন, অর্থাৎ পুরো একটা আলাদা পার্ট। তো এখানে এই সবকিছু করার পর জাস্ট ব্যানারের উপরে এই জিনিসগুলা যে কাজ করছে সে এগুলাকে পজিশন ফিক্স করে এটার উপরে এনে রেখে দিছে, এটাই আর কি। এখন আমরা যেটা করব, এই পার্টটা আগে করব। তো সেকশন নামের ট্যাগটা যেহেতু আমাদের আছে HTML এ, আমরা সেকশন নামের ট্যাগটা নিব। আর একটা বিষয় খেয়াল করব, যে সেকশন নামের ট্যাগ নেওয়ার পর এখানে একটা আমরা আইডি দিয়ে নিব। অবশ্যই ক্লাস দিব না, আইডি দিয়ে নিব। আইডি দেওয়ার অবশ্য অনেক কারণ আছে। যখন আমরা একটা পার্টকে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে আরেকটা পার্টের উপরে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের আইডিটা অনেক হেল্পফুল হয়। সেজন্য আমরা নিব হচ্ছে সেকশন। সেকশন একটা ডাবল ট্যাগ, এটার স্টার্টিং এবং ক্লোজিং পয়েন্ট দুইটাই আছে। এই সেকশনের ভিতরে যা কিছু করার প্রয়োজন হয় আমরা তাই কিছু করতে পারবো। সেকশনের একটা আমি যেটা করব, একটা আইডি দিয়ে দিব। আইডি থাকবে হচ্ছে আমাদের কি পার্ট, এটা মেনু বার পার্ট। তো আমি বললাম যে এটা হচ্ছে আমাদের মেনু বার পার্ট, এটা হচ্ছে আমাদের মেনু বার পার্ট। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের ডিবাগ করার বিষয়গুলো। এখানে আমি যে পার্টটা দেখতেছি, এই যে এটা পুরাটা একটা পার্টের ভিতরে আছে। পুরাটা একটা পার্টের ভিতরে থাকার পর এইখানে সে কি করছে, এইখান থেকে এই পর্যন্ত এইটাকে একটা পার্টের ভিতরে নিছে, আবার এইখান থেকে এই পর্যন্ত এইটাকে আলাদা একটা পার্টের ভিতরে নিছে। তো পাশাপাশি ডিপ কি করে আনতে হয় এবং ডিপ কি করে নিতে হয় সেটা আমরা আগেই দেখছি। এখানে যদি কারো লেগ থাকে মানে থাকে আর কি, লেগ যদি থাকে সেক্ষেত্রে ওই ভিডিওটা খুবই ভালো করে দেখে নেবেন, নয়তো কিন্তু এই পার্টগুলো করতে পারবেন না। বুঝতে পারছি আমরা? জি ভাই। ওকে, এখন হচ্ছে আমরা এখানে যদি এই সেকশনটাকে যদি ধরি, সিএসএস এ আমাদের আইডি কি করে ধরতে হয়, সিএসএস আইডি ধরার জন্য আমাদের লিখতে হয় হ্যাশট্যাগ। তো আমি এখানে দিলাম হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দেওয়ার পর আমি এখানে বললাম হচ্ছে আমার যে মেনু বার পার্ট, এই মেনু বার পার্টের ভিতরে উইথ, অর্থাৎ উইথটা থাকবে হচ্ছে আমার কত, 100
উইথ থাকবে হচ্ছে আমার 100%, অর্থাৎ আমার উইন্ডোটা যত বড়ই থাকবে, মোবাইল দিয়ে আসুক যেখানেই যাক, আমার 100% উইথ থাকবে। এবং আমি একটা হাইট দিই জাস্ট দেখার জন্য, একটা হাইট দিব হচ্ছে 100 পিক্সেল, এবং তার ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা হচ্ছে রেড। আমি এটাকে সেভ করে রিলোড দেই। এই যে এই একটা আমার ডিপ কিন্তু চলে আসছে। এইখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আমার এই যে পুরো বডিটা আছে, বডিটার চারদিক থেকে কিছু মার্জিন এবং প্যাডিং পায়। ডিফল্ট ভাবে এই প্যাডিং এবং মার্জিন গুলো থাকে, তো এই মার্জিন এবং প্যাডিং গুলো আমরা রাখবো না। ডিফল্ট ভাবে যে মার্জিন প্যাডিং গুলো থাকে সেগুলো আমরা রাখবো না। এটাকে সিলেক্ট করার জন্য আমরা একটা সিলেক্টর দেখছিলাম, সেটা হচ্ছে স্টার্ট বা অল সিলেক্টর। এই অল সিলেক্টরটা দেওয়ার পর এটার মানে বোঝাচ্ছে যে বডিতে যা কিছু আছে সবকিছুকে একসাথে সিলেক্ট করো। সিলেক্ট করার পর তুমি এখান থেকে যে মার্জিন আছে, এই পুরো মার্জিন গুলাকে তুমি জিরো করে দাও, আমার কোনো মার্জিনের প্রয়োজন নাই। এবং যে প্যাডিং আছে, এই প্যাডিং ও তুমি জিরো করে দাও, আমার প্যাডিং ও প্রয়োজন নাই। ওকে, সেভ করে আমি রিলোড দেই। আমার এখন কিন্তু গ্যাপটা নাই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে পার্টটা, এইখান থেকে এই পর্যন্ত একটা বিষয় খেয়াল রাখবেন, কোনো ওয়েবসাইট থাকে আপনার কন্টেইনারের ভিতরে, আবার কোনো ওয়েবসাইট থাকে হচ্ছে ফুল উইথে। অর্থাৎ কন্টেইনার বলতে বোঝাচ্ছি কোনো একটা নির্দিষ্ট উইথ, সেটা হতে পারে র্যাপার বা হতে পারে কন্টেইনার। আমরা যেটা করি সেটা হচ্ছে কন্টেইনার, আমরা একটা কন্টেইনার নেই এবং সেই কন্টেইনারের ভিতরে এই বিষয়গুলোকে রাখি। আপনি যদি ফুল উইথে কাজ করেন সেক্ষেত্রে এই লোগোটা থাকবে হচ্ছে একদম বাম পাশে, এবং এইগুলো থাকবে হচ্ছে একদম রাইট পাশে। এখন আমরা যদি কন্টেইনার নেই তাহলে কন্টেইনারটা আসলে কত উইথের নিব? বুটস্ট্র্যাপের ডিফল্ট ভাবে 1140 পিক্সেলের একটা কন্টেইনার দেওয়া থাকে। আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে করব তখন এই কন্টেইনারটা ডিফল্ট ভাবে পাই, তখন আমাদের এই কন্টেইনার লিখতে হয় না। বাট আমরা বুটস্ট্র্যাপ ছাড়া যখন করব তখন আমাদের এই কন্টেইনারটা দিতে হবে, যেন আমরা এই মাঝখানে কন্টেন্ট গুলাকে পুরো বডির মাঝখানে রাখতে পারি, সেন্টারে রাখতে পারি। তো সেটার জন্য আমরা একটা কন্টেইনার তৈরি করব। কন্টেইনারটা তৈরি করব হচ্ছে আমাদের এইখানে সিএসএস এ। সিএসএস এ আমি বলবো যে এটা থাকবে একটা ক্লাস, কন্টেইনারটা মূলত একটা ক্লাস। এখানে ডট চিহ্ন দিব, দেওয়ার পর আমি বলবো যে আমার একটা কন্টেইনার থাকবে অথবা র্যাপার থাকবে, যা কিছু আপনার এখানে যে কোনো ক্লাস নিতে পারেন। আসলে এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, বাট যেটা স্ট্যান্ডার্ড বা সিমিলার একটা ক্লাস নেওয়াটা উচিত। তো এই কন্টেইনারকে আমি যেটা করব, উইথ দিয়ে দিব একটা, এটার উইথ থাকবে হচ্ছে 1140 পিক্সেল। এটা মাস্ট, আমরা 1140 পিক্সেল একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা বুটস্ট্র্যাপে দেওয়া থাকে। তো 1140 পিক্সেল উইথ দিব। দেওয়ার পর এটাকে আমরা যেটা করব, একদম যেহেতু সেন্টারে আনতে চাচ্ছি, এই যে পার্টগুলো পুরো একটা সেন্টারে আছে। এখন যদি আমরা এটাকে সেন্টারে আনতে চাই তাহলে আমরা যেটা করব, এখানে মার্জিন নিব। মার্জিন নেওয়ার পর বলবো যে জিরো, অর্থাৎ উপরে নিচে কোনো জিরো মার্জিন সে থাকবে না। এবং অটো লাস্টে দিয়ে দেবো হচ্ছে অটো। এবং যদি আমি অটো দেই, অটো দিলে কি হয় তো আপনারা জানেনই, অটো দিলে সে লেফট এবং রাইটের জায়গাটা ছেড়ে এসে একদম সেন্টার পয়েন্টে বসে, অর্থাৎ মাঝখানে থাকে। তো এই যে কন্টেইনারটা নিলাম, এটা সিএসএস এ লেখার সিস্টেম হচ্ছে এইটা, কিন্তু সিএসএস এ লিখলেই তো আমার এটা পাবে না। যেহেতু আমি এই কন্টেইনার ক্লাসটা নিয়েছি, সেটা অবশ্যই আমাকে এইচটিএমএল এ কল করতে হবে। এইচটিএমএল এ কোথায় কল করবেন? আমি এটা তো পুরো পার্টটা নিলাম, মেন ওভার যে পুরো পার্টটা ছিল, এই ডিপটা পুরো পার্টটা। এখন আমি দেখি যদি আমি এইটাকে মাঝখানে রাখতে চাই, অর্থাৎ আমি চাচ্ছি এটা পুরো উইথ জুড়ে থাকবে না, এটা থাকবে হচ্ছে আমার এই পুরো উইন্ডোর মাঝখানে 1140 উইথের ভিতরে। তখন আমি যেটা করব, এখানে একটা কন্টেইনার নামে ক্লাস নিব। কন্টেইনার কন্টেইনার নামে ক্লাস নিলাম, এর মানে হচ্ছে আমি এখানে যে 1140 উইথ দিলাম সেটাকে সে এখানে কল করে দিয়েছে। এখন হয়তো ভাবতে পারেন যে এটা চেঞ্জ হবে, আসলে এটা চেঞ্জ হবে না। এর কারণ হচ্ছে এই কন্টেইনার নিচে ঠিক আছে, বাট এই মেনু বার পার্টকে সিএসএস করছে, আমরা এখানে মেনু বার পার্টকে সিএসএস করছি, যে কারণে এটা আসলে কন্টেইনারটা পাচ্ছে না। তো আমরা যেটা করব, আমরা যদি এইটাকে এই কন্টেইনারের ভিতরে দেই তাহলেই কিন্তু এটা পাবে। যেমন এখানে আমি নিব হচ্ছে মেনু বারের ভিতরে আরেকটা ক্লাস নিব। ক্লাসটা হবে হচ্ছে আমার মেনু নামে একটা ক্লাস নিলাম। এই মেনু নামে ক্লাসের ভিতরে যা কিছু করব সবকিছুই আমার এই পুরো উইথের ভিতরে থাকবে না, কন্টেইনারের ভিতরে থাকবে। তো এখন আমি যেটা করব, এখান থেকে যে মেনু বার পার্টটা নিয়েছিলাম জাস্ট দেখার জন্য যে এটা আমার কাজ করে কিনা, এইটা আমি আর এখন রাখবো না, এই পার্টটা আমি রাখবো না, এটা পার্টটা ফালাই দিলাম। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা ফালাই দিলাম। এখন হচ্ছে আমি যেটা করব, সিএসএস যেটা করব সেটা হচ্ছে মেনুকে নিয়ে। তো
তো মেনু বারের পার্টের ভিতরে যেহেতু মেনু আছে, এখানে আপনি মেনু বারের ভিতরে কন্টেইনারের ভিতরে মেনু এমনটা লেখার প্রয়োজন নাই। আপনি লিখবেন হচ্ছে মেনু বারের ভিতরে যে মেনু আছে, এখানে আমি ধরি হ্যাশট্যাগ মেনু বার পার্ট, এর ভিতরে যে মেনু আছে আমার, এই যে মেনুটা, আমি এটা জাস্ট একটা ডিপ নিলাম, কিন্তু এটা কিন্তু অন্য কোনো কিছু না। আগে যে সিএসএসটা করছি আমি মেনু বার পার্টে, সেম সিএসএসটা করব এই মেনুর ভিতরে, দেখবো যে আমার ডিপটা আসলে মাঝখানে আসে কিনা। ওকে, উইথ দেই কত 100%, এবং হাইট দেই একটা 100 পিক্সেল। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড যা দিয়েছিলাম আমরা মেনু বার পার্টের ভিতরে, সেম এরকম রেড। এখন যদি সেভ করে রিলোড দেই, দেখেন এখন কিন্তু এইটা আমার মাঝখানে আছে, অর্থাৎ আমি যে 1140 যে উইডথটা দিছিলাম সেই উইডথটা অনুযায়ী কিন্তু সে এখানে আছে। ওকে ফাইন। এখন কথা হচ্ছে আমরা এইখানে লোগো থাকবে, এই পার্টে এই পাশে একটা লোগো থাকবে, আর এই যে এই পাশে থাকবে কতগুলা মেনু আইটেম, এটা আমরা এখন করব। তো এতটুকু যে করালাম, এতটুকুর মধ্যে বুঝতে অসুবিধা হয়েছে কারো? আমরা নতুন না ভাইয়া। যারা আছি তাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে, কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া মেনু বার পার্টের ভিতরে আমরা মেনুটা নিলাম কেন? আচ্ছা, আমি তো বললাম এটা জাস্ট একটা ডিপ। মেনু বার পার্টটা নিচে হচ্ছে এই পার্টটাকে ধরে যখন আমরা রেসপন্সিভ করব, বা আমরা যখন এটাকে পজিশন করব এই যে এই ব্যানারটার উপরে আনার জন্য, তখন আমাদের এই আইডিটা কাজে লাগবে। এই কারণে আমি এটা আইডি নিলাম, জাস্ট একটা আইডি নিয়ে সেকশনের ভিতরে রাখলাম। এরপরে যে মেনুটা নিলাম, এই মেনুটা আপনি চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি এখানে একটা পার্ট নিতে পারেন, আবার এই একটা পার্ট নিতে পারেন। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যেন প্রত্যেকটা পার্ট আপনাদের বুঝতে সুবিধা হয়। এই কারণে আমি জাস্ট এখানে মেনু ক্লাসটা নিলাম। আপনার ইচ্ছা হলে অন্য ক্লাস নিতে পারেন, অথবা আপনি এই মেনু ডিপটা ফালাইও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? বুঝতে পারছি ভাইয়া। ওকে। আরেকটা রিজন আছে, রিজনটা হচ্ছে আপনি আসলে সেটা একটু অ্যাডভান্স বিষয়, ডিসপ্লে ফ্লেক্সের বিষয়। ফ্লেক্স বক্সটা যখন দেখাবো তখন এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল। যখন আপনি এখানে যেহেতু আমার দুইটা পার্ট আছে, যে এই একটা পার্ট এই একটা পার্ট, দুইটা পার্ট, এই দুইটা পার্টকে যদি আমরা পাশাপাশি আনি, এখন আপাতত করব হচ্ছে আমরা ফ্লোট লেফট দিয়ে, বাট যখন আমরা ফ্লেক্স বক্সটা শিখবো তখন হচ্ছে আমাদেরকে এইভাবে নিতে হবে যে আমাদের এই একটা মেইন ডিপ থাকবে, প্যারেন্ট ডিপ থাকবে, এই ডিপটাকে আমাদের ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, এবং এর ভিতরে যে দুইটা ডিপ থাকবে তখন এই দুইটা ডিপ কিন্তু পাশাপাশি অটোমেটিক চলে আসবে। তো সেই কারণে এরকম একটা সিস্টেমে আপনাদেরকে এখন থেকে দেখাচ্ছি যেন অভ্যস্ত হয়ে যান। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আমাদের এই পার্টে আসি। এই পুরাটা তো নিলাম আমরা, এই পুরা পার্টটা আমরা নিলাম। এখন হচ্ছে এই পার্টে এখানে আমরা দেখি এইখানে এতটুকু পার্ট আছে না, এইটাকে যদি আমরা একটা ক্লাস দিই, কি দেওয়া যায়? যেহেতু একটা লোগো, তাহলে আমরা কি দিতে পারি? একটা ক্লাস নিতে পারি বা একটা ডিপ নিতে পারি লোগো নামে। আচ্ছা, আমরা এখানে লোগো নামে, বা আপনি কি বললেন ব্র্যান্ড, আচ্ছা যাই হোক, আমরা এখানে ব্র্যান্ড। আচ্ছা ব্র্যান্ড বা লোগো সাধারণত ব্র্যান্ড হিসেবে ওখানে উপস্থাপন করা যায়। হ্যাঁ অবশ্যই। আমরা এখানে ব্র্যান্ড নামেও নিতে পারি, আমরা লোগো নামেও নিতে পারি, বা অন্য যে কোনো ইমেজ নামেও নিতে পারি, আপনাদের ইচ্ছা, যেটা স্ট্যান্ডার্ড সেটাই নেওয়া উচিত। এখানে এই একটা পার্ট নিলাম হচ্ছে আমরা লোগো নামের পার্ট। ওকে ফাইন। এরপরে যেহেতু এখানে আমাদের মেনু আইটেম গুলো আছে, সেক্ষেত্রে এইটার আমরা ক্লাস নিব বা একটা ডিপ নিব মেনু আইটেম নামে। ওকে ঠিক আছে, এখন আমরা এখানে আসি। ফার্স্ট টাইম নিব হচ্ছে আমরা লোগো নামে একটা ডিপ নিলাম। নেওয়ার পর আমরা এটা বাইরে আসবো, আসার পর আরেকটা ডিপ নিব, ডিপটা থাকবে হচ্ছে আমার মেনু আইটেম। ওকে, দুইটা ডিপ নিলাম। এখন আসি, এখন হচ্ছে আমরা এইটাকে তো পুরো 100% উইথ দিছি। এখানে যে 1140 পিক্সেল আছে সেটার পুরো উইথটা কিন্তু এই মেনুটা পাইছে 100 পিক্সেল, সরি 100%, মানে 100% উইথটা কিন্তু পাইছে। এখন এই 100% কে আমি ভাগ করে দিব হচ্ছে এই লোগো এবং মেনু আইটেম, এই দুইটা পার্টের ভিতরে আমি এই 1140 যে উইথটা আছে এই দুইটা উইথটাকে দুইটা ভাগে ভাগ করে দিব। সেটার জন্য আমরা যেটা করব, এখান থেকে এই যে মেনু পর্যন্ত, যেহেতু মেনু বার পার্টের ভিতরে আছে আমার মেনু, এবং এর ভিতরে আছে হচ্ছে লোগো,
তাই আমরা এখান থেকে এইটাকে কপি করব, মেনু বার, পার্ট এবং মেনু, এইটার ভিতরে আছে হচ্ছে আমাদের লোগো। নিলাম, ডিপটাকে নিলাম। ডিপটাকে নেওয়ার পর এখন আমরা যেটা করব, এখানে একটা উইথ দিব, একটা উইথ দেই। উইথটা দিলাম হচ্ছে আমি 30%, অর্থাৎ আমার যে 1140 উইথ আছে এখানে 100% দিছি আমি। এই 1140 পিক্সেল উইথের 30% উইথ লোগোটা পাবে, আমার যে লোগো ডিপটা আছে সেই ডিপটা পাবে। এবং এটার একটা হাইট দেই, হাইট আমি এখানে যেটা দিছি সেটাই দেই, 100 পিক্সেল দেই, ওইটার সাথে সিমিলার থাক। আপনি চাইলে বাড়ায় কমায় দিতে পারেন, সমস্যা নেই। এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা দিই হচ্ছে এইটা। ওকে, 30% দিছি। এখন আমি হচ্ছে একটু রিলোড দেই, এই যে এই পার্টটা কিন্তু আমাদের চলে আসছে। এখন হচ্ছে আমাদের এইখানে এই মেনু আইটেম, এই মেনু আইটেমটাকে আমাদের সিএসএস করতে হবে। তো মেনু আইটেমটাকে যদি আমি সিএসএস করি, এটা কোথায় আছে? এটা কিন্তু মেনুর ভিতরে আছে, এটা কিন্তু লোগোর ভিতরে নাই। লোগো একটা আলাদা, আর মেনু আইটেম এটাও কিন্তু আলাদা। তো মেনুর ভিতরে যে লোগোটা ছিল আমাদের, এই যে লোগো, এইটা পুরাটাকে কপি করি। কপি করার পর জাস্ট আমি এখান থেকে এই লোগোটাকে ফালায় দিই। লোগোটাকে ফালায় দেওয়ার পর বলি যে মেনু আইটেমটা আছে, এই মেনু আইটেমটার ভিতরে আমার যে উইথ থাকবে, যেহেতু আমি 30% উইথ অলরেডি ওইখানে দিয়ে দিয়েছি, লোগোতে যেহেতু আমি 30% উইথ দিয়ে দিয়েছি, বাকি থাকছে কত? 70% না? এই 70% উইথ দিব হচ্ছে আমি এই মেনু আইটেমের ভিতরে। এবং এইটারও হাইট দিই আমরা 100 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডটা দেই হচ্ছে একটা কালার, এটা দেই। ওকে, এখন দেখি আসলে এই দুইটা ডিপ আসে কিনা। এই দুইটা ডিপ কিসে আসছে? নিচে নিচে আসছে। যেহেতু ডিপ স্বাভাবিকভাবে ব্লক অবস্থায় থাকে, সেক্ষেত্রে ডিপ অবশ্যই নিচে নিচে আসবে, এটা তার স্বভাব। এখন হচ্ছে আমরা এই দুইটা ডিপকে পাশাপাশি কি করে নিব? অবশ্যই আমরা পূর্বের ক্লাসে দেখেছি, কি করে নিব একটু বলেন তো? ফরওয়ার্ড ব্যবহার করে। যে তিন লাইন ব্লক করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু দেখিয়েছিলাম যে ডিপকে যদি আপনি পাশাপাশি নিতে চান, সেক্ষেত্রে আপনার হ্যাঁ। ইউজ করতে হবে হচ্ছে ফ্লো। আমি যদি হ্যাঁ, এখন এখানে কি করে, অনেককে দেখছি আমি যে এখানে ফ্লোয়েড সে ইউজ করে, তিনোটাতে ইউজ করে। আসলে তিনোটাতে ইউজ করবেন কেন? আপনি তো নিতে চাচ্ছেন এই একটা ডিপকে, এই একটা ডিপকে, এই দুইটা ডিপকে যেহেতু পাশাপাশি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই ডিপটাকে ফার্স্টে, এই ডিপটাকে ফ্লোয়েড লেফট ইউজ করবেন, এবং দ্বিতীয়ত এই ডিপটাকে, অর্থাৎ এই দুইটা ডিপকে আপনি ফ্লোয়েড লেফট ইউজ করেন। এখন আমি রিলোড দেই, দেখি আমার পাশাপাশি ডিপ আসছে তো, তাই না? জি ভাইয়া। এখন ফ্লোয়েড লেফট করার ক্ষেত্রে আসলে একটা ক্লিয়ার বোতের একটা প্রবলেম হয়, সেটা যখন আমরা সামনে ফেস করব তখন আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব, সমস্যা নাই। এখানে একটা সমস্যা হয়, যদি আমরা ব্যানারটা করতে গিয়ে প্রবলেমটা ফেস করি তাহলে সেটা বলে দিব। ওকে, এখন হচ্ছে এই যে এই বাম পাশটা, এইখানে থাকবে হচ্ছে আমার একটা লোগো, এইখানে থাকবে কতগুলা মেনু। এখন আমরা এইটা করব। এটা করার জন্য ফার্স্ট আমাদের লোগোটাকে সেভ করতে হবে। এই লোগোটাকে সেভ করি, রাইট ক্লিক করি, সেভ ইমেজ অ্যাজ। আমাদের যে ফাইলটা ছিল ওখানে কোথায় ছিল, ডেস্কটপের ভিতরে, ডেস্কটপের ভিতরে আমাদের ক্লাস নাম্বার 5, এ হচ্ছে ক্লাস 5। এর ভিতরে যে ইমেজ, এখানে আমি সেভ করলাম হচ্ছে লোগোটা। এখন আমি এখানে আসি, এখন এইখানে আসার পর আমি লোগো পার্টের ভিতরে যেহেতু লোগোটা নিব, সেক্ষেত্রে আমি একটা ইন্টার দিই এবং এটার ভিতরে জায়গা করলাম। জায়গা করার পর ইমেজ বা লোগো নেওয়া সেম, অর্থাৎ লোগোটাই তো ইমেজ, আপনি ইমেজ ছাড়া তো আর লোগো নিতে পারতেছেন না। এখন আমি যেহেতু দেখাইছি আগেই যে ইমেজ নেওয়ার অপশন সিস্টেমটা কি, ইমেজ নেবেন, এরপরে সোর্সটা দিতে হবে আপনাকে, সোর্স, আপনার সোর্সটা কোথায়। এখন আমি বলতেছি আমার যে ইমেজেস ফোল্ডারটা আছে, এই যে আমি যেহেতু ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখছি, এবং কোনটা রাখছি, এই যে logo.png এটা রাখছি। তো ইমেজেস ফোল্ডারের ভিতর থেকে আমি লোগোটাকে ধরিয়ে দিলাম, এবং আমার যে লোগোটা আছে, এই যে লোগোর নামটা অর্থাৎ লোগো, এইটাকে দিয়ে দিলাম হচ্ছে অল্টের ভিতর, অল্টারনেটিভ হিসেবে। এটা অবশ্যই সবসময় মেনটেন করবেন, নয়তো এটা আসলে থিম ফরেস্টের ক্ষেত্রে অনেকটা ধরে, এটা এই বিষয়টা অনেকটা ধরে। আমরা আগে থেকে প্র্যাকটিস করি যে আমরা যখন অলটা আমরা কখনো ফাঁকা রাখবো না, ঠিক আছে? ওকে,
এখন আমরা ইমেজটাকে নিলাম, এটার ভিতরে ইমেজ নিলাম, তাহলে এই পার্টের ভিতরে আমাদের ইমেজ আসার কথা, দেখে আসে কিনা। হ্যাঁ, এই যে ইমেজ কিন্তু আমাদের চলে আসছে। ওকে, ইমেজ কিন্তু আমাদের চলে আসছে। উপরে আসছে না নিচে আসছে সেটা দেখার এখন বিষয় না, এটা আমরা দেখবো পরে। আমরা যেহেতু এখানে একটা হাইট দিয়ে রাখছি, নির্দিষ্ট একটা হাইট দিয়ে রাখছি, সেক্ষেত্রে আমরা এটাকে পরে সিস্টেম করব। এখন হচ্ছে আমরা এই পার্টের ভিতরে কিছু আইটেম নিব, মেনু আইটেম নিব। এখন কথা হচ্ছে মেনু নেওয়ার সিস্টেম কি। মেনু নেওয়ার সিস্টেম হচ্ছে ফার্স্টে নিতে হবে হচ্ছে আপনাকে ইউএল, এরপরে নিতে হবে হচ্ছে আপনার এলআই। এখন এখানে অনেকেই বলে যে ভাই আমি ইউএল দিয়ে কেন নিব, এখানে তো আমি ওএল দিয়েও নিতে পারি, তাই না? ওএল দিয়ে কিন্তু অনেকে নেয়, নেয় না? তো এখন হচ্ছে ইউএলটা কি এবং ওএলটা কি। আচ্ছা, ফার্স্ট টাইম আমি ইউএল দিয়ে নিয়ে দেখাই। ইউএল এর ফুল মিনিংস হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং ওএল এটার ফুল মিনিংস হচ্ছে অর্ডার লিস্ট। এবং অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কি সেটা আমরা একটু পরে দেখতে পারবো। এখন সিস্টেমটা আগে দেখেন যে মেনুটা নেওয়ার আসলে সিস্টেমটা কি। ফার্স্টে নিতে হবে হচ্ছে আপনার ইউএল, অথবা আপনি নিতে পারেন ওএল, আপনার যেটা ইচ্ছা, তবে ইউএলটা নেওয়া বেটার। এরপরে হচ্ছে এলআই। এই আনঅর্ডার লিস্টের ভিতরে আমি একটা এলআই দিলাম, অর্থাৎ লিস্ট আইটেম গুলো থাকবে, আমি কি কি আইটেম রাখতে চাচ্ছি এখানে। তো আমি দেখি যে আমার এখানে আসলে কি কি আইটেম আছে, কয়টা আইটেম আছে। এখানে দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট, তারপর হচ্ছে প্র্যাকটিস এরিয়া, ওকে, এরপরে হচ্ছে ব্লগ, কন্টাক্ট, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখানে আছে হচ্ছে আমাদের পাঁচটা লিস্ট আইটেম। এখন আমি এইখানে এই এলআই এর ভিতরে যদি আমি হোমটাকে দিই, হোম, এই হচ্ছে আমার একটা লিস্ট আইটেম। এবং সেম ভাবে যদি আমি আরেকটা নিতে চাই, নিতে হবে হচ্ছে আমাকে এলআই আরেকটা, এবং এর ভিতরে কি থাকবে আমার আরেকটা লিস্ট আইটেম, এটা হচ্ছে আমার অ্যাবাউটটাকে নিলাম। আরেকটা লিস্ট আইটেম যেহেতু নিব, আরেকটা এলআই নিব, প্র্যাকটিস এরিয়া, এর ভিতরে থাকবে হচ্ছে প্র্যাকটিস এরিয়া। এরপর আরেকটা এলআই থাকবে, অর্থাৎ লিস্ট আইটেম থাকবে, এটা হবে হচ্ছে ব্লগ, এবং লাস্টেরটা থাকবে হচ্ছে আমাদের কন্টাক্ট। ওকে, আরেকটা এলআই নিতে হবে, এই ভিতরে থাকবে হচ্ছে আমার কন্টাক্ট। তো ইউএল নেওয়ার পর আনঅর্ডার লিস্ট নিলেন, আনঅর্ডার লিস্ট নেওয়ার পর এই ভিতরে আপনি দিয়ে দিচ্ছেন হচ্ছে লিস্ট আইটেমগুলো, অর্থাৎ আপনি কি কি মেনু রাখতে চাচ্ছেন আপনার এই ইউএল এর ভিতরে। এটা হচ্ছে আমাদের মেনু লেখার সিস্টেম। যখন আমরা বুটস্ট্র্যাপে করব সেক্ষেত্রে আমাদের অটোমেটিক মেনু একটা তৈরি করা আছে, এই বিষয়গুলো নিয়ে ঝামেলা পোহানোর কোনো কারণই হবে না তখন। কিন্তু আমাদের কে তো আসলে শিখতে হবে যে আসলে মেনুটা কি করে তৈরি করতে হয়। এখন এইটা না দেখে যদি আমি আপনাকে সরাসরি বুটস্ট্র্যাপের সেই মেনু এনে কি করে কাস্টমাইজ করতে হয় সেটা দেখাই, পারবেন? মাথার উপর দিয়ে যাবে না যারা নতুন আছে ওরা, আর যারা অ্যাডভান্স আছেন তারা তো পারবেনই। ওকে, এখন আমরা নিলাম হচ্ছে মেনু আইটেমের ভিতরে ইউএল এলআই গুলোকে নিলাম, একটু সেভ করে রিলোড দিয়ে দেখি এইগুলো আমার আসে কিনা। আসছে। এখানে আমার হোম, অ্যাবাউট, প্র্যাকটিস এরিয়া, ব্লগ, কন্টাক্ট সবকিছু কিন্তু চলে আসছে, যে পাঁচটা আমি দিয়েছিলাম। এখন কথা হচ্ছে এগুলাকে আমরা সিএসএস করব। সিএসএস করব হচ্ছে এইভাবে, যে তোমার মেনু আইটেম, এই যে মেনু আইটেমের ভিতরে আছে, অর্থাৎ মেনু আইটেম অলরেডি আমার এখানে নেওয়া আছে। পুরো ক্লাসটাকে আমরা কপি করি, কপি করার পর এর ভিতরে যে আমার ইউএলটা আছে, এই যে ইউএল, এই ইউএলটাকে আমরা যেটা করব, ইউএলটাকে এখানে নিব, একটা ট্যাগ নেম এলআই, এটা একটা ট্যাগ নেম, এলআইটাকে নিলাম। এখন ফার্স্টে আমরা এই এলআইটাকে সিএসএস করি, এই এলআইটাকে ধরি, এবং ধরার পর এখানে দেখেন আবার এই যে আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন এই যে হোমের বাম পাশে একটা ডট আছে না? জি ভাই। কিন্তু আমাদের এইখানে তো হোমের ডান পাশে কোনো বাম পাশে কোনো ডট চিহ্ন নাই। তো যেহেতু নাই, এই জিনিসটা আমাদেরকে রিমুভ করতে হবে। এই জিনিসটা রিমুভ করার জন্য আমাদের ফার্স্টে যে প্রপার্টিটা আসে সেটা হচ্ছে লিস্ট স্টাইল। অর্থাৎ আমি এখানে যে লিস্টটা নিলাম সেই লিস্টের মধ্যে বাই ডিফল্ট একটা স্টাইল দেওয়া থাকে। আমি চাচ্ছি না যে এই স্টাইলটা আমার এখানে থাকুক, সেই জন্য আমি বলে দিব হচ্ছে এখানে লিস্ট স্টাইল, এবং এর ভ্যালুটা থাকবে হচ্ছে নান, অর্থাৎ কোনো লিস্ট স্টাইল থাকবে না। চলে গেল, আমার ডটগুলা কিন্তু এখন নাই। এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, অর্থাৎ ইউএল এর ক্ষেত্রে। তো এখন যদি আমি
ওএল দিয়ে দেখাই, ইউএল দিয়ে দেখানোর ক্ষেত্রে আসতেছে হচ্ছে আমার এভাবে, অর্থাৎ ডট 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 আকারে আসতেছে। কিন্তু আমি যদি এখানে ওএল দেই সেখানে সেই ক্ষেত্রে এগুলো আসবে হচ্ছে আমার অর্ডার আকারে। এখানে যদি আমি ওএল দেই সেই ক্ষেত্রে এগুলো আসবে হচ্ছে আমার অর্ডার আকারে, অর্থাৎ 1 2 3 4 5 সে অর্ডারগুলো মেনটেন করে এখানে আসতেছে। এই হচ্ছে ইউএল এবং এলআই এর ক্ষেত্রে পার্থক্য, তেমন কোনো বেশি পার্থক্য নাই। বাট আপনি যদি কি বলে ড্রপ ডাউন মেনু তৈরি করতেছেন সেখানে ইউএল এর ভিতরে ওএলটা নেওয়াই বেটার। সেটা আমরা যখন আপনাকে দেখাবো ওএল কি করে নিতে হয়, বা আপনি সেখানে চাইলে ইউএল নিতে পারেন, কোনো সমস্যা নাই, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। ওকে ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া ওএল দিয়ে যখন আমরা নিব মেনু বার গুলো, তারপরে ওরা সিএসএস করার সময় কি ওখানেও স্টাইল দিতে হবে? যে লিস্ট স্টাইল, হ্যাঁ, আপনি যদি 1 2 3 এইগুলাকে চেঞ্জ মানে রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে লিস্ট স্টাইল দিতে হবে। আর এখানে ইউএল এর জায়গায় লিখতে হবে হচ্ছে শুধু ওএল, এতটুকু। আচ্ছা জি ভাইয়া। ওকে, তাহলে এইগুলো আমার চলে গেল। এখন আমি এইগুলাকে জাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড দিব এইগুলাকে, এই যে আমার লিস্ট স্টাইলগুলো আছে এইগুলাকে কিছু ব্যাকগ্রাউন্ড দিই। এখন এটা বলতে পারেন যে ভাইয়া এইগুলা পাশাপাশি কেন মেশ নাই, সেগুলা নিচে নিচে কেন আসলো? কারণ এগুলা বাই ডিফল্ট ভাবে ইনলাইন অবস্থায় আছে, যে কারণে এগুলা নিচে নিচে আসছে। তো এই জন্য আমরা বলেছিলাম যখন আমরা অ্যাঙ্কর ট্যাগ বা এলআই ট্যাগ দিব তখন এগুলাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করব। কেন করব সেটা এখন বোঝাচ্ছি। এটাকে দিয়ে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে হচ্ছে আমরা রেড দিই, দেখি কেমন লাগে, রেড কালার। ওকে ঠিক আছে, রেড কালার দিলাম। এখন আমরা এটাকে কি করবো, একটা মার্জিন দেই, মার্জিন টপ দেই, মার্জিন টপ থেকে এটাকে 8 পিক্সেল মার্জিন টপ দিয়ে উপর থেকে নামিয়ে দিই। এই যে এখানে এখন কে জয়েন করতেছে, এখানে আমার একটা বিষয় খেয়াল করেন, আমার টেক্সট আছে এতটুকু, কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লেফট থেকে রাইট পর্যন্ত যতটুকু জায়গা আছে সে পুরো জায়গাটাই কিন্তু দখল করে আছে। যেই কারণে তার ডান পাশে কিন্তু আর কোনো জায়গা সে নাই। এই কারণে নিচের যে এলাকা আছে অ্যাবাউটটা, এটা কিন্তু ওই পাশে তার হোমের ডান পাশে জায়গা না পেয়ে সে নিচে নিচে চলে আসছে। এখন আমরা যেহেতু এরকম ডান পাশে রাখবো, সবগুলাকে পাশাপাশি রাখবো, সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। অর্থাৎ আমার টেক্সট যতটুকু থাকবে আমার জায়গাটাও যেন সে ততটুকুই নেয়। সেই জন্যই বলেছিলাম যে আমরা ইউজ করব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম। এখন কি হচ্ছে, আমার টেক্সট যতটুকু থাকছে সে কিন্তু জায়গাও ততটুকু নিচ্ছে। এই কারণে বাকি ডান পাশে যেহেতু জায়গা খালি হয়ে গেছে সেক্ষেত্রে এইগুলা ডান পাশে গিয়ে চলে গেছে। অর্থাৎ ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে আপনাকে কোনো এলআই বা অ্যাঙ্করটাকে পাশাপাশি আনতে হবে, এটাই হচ্ছে নিয়ম। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এগুলাকে সামান্য সিএসএস করি। আমরা টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, তারপরে হচ্ছে ক্যাপিটালাইজ, এগুলা তো আমরা দেখছি না? জি ভাই। ওকে, তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই, আমাদের ব্যাকগ্রাউন্ডের তো কোনো প্রয়োজন নাই, ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে দেখি ফন্ট সাইজ দিয়ে, এটা একটা ফন্ট সাইজ দিয়ে হচ্ছে 16 পিক্সেল। এরপর একটা ফন্ট ওয়েট দেই হচ্ছে 700 পিক্সেল, সরি 700। এরপর একটা ফন্ট ফ্যামিলি দেই, আমার সেন্সিটিভ দিয়ে দেই, সেন্সিটিভ। এরপরে হচ্ছে একটা কালার থাক, হোয়াইট কালার একটা কালার থাক, দেখি কেমন আসে। হ্যাঁ, মোটামুটি সুন্দর দেখাচ্ছে। আমরা এটাকে ফন্ট ওয়েটটাকে 600 করে দিই। ওকে, সেমি বোল্ড করে দিলাম। 600 হচ্ছে সেমি বোল্ড, আর 700 হচ্ছে বোল্ড, 400 হচ্ছে রেগুলার। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আর কি ইউজ করতে পারি, আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। আমরা দেখিয়েছি আপার কেস দেওয়ার ক্ষেত্রে আপনার এটা কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সে বড় হাতের হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের হয়ে যাচ্ছে। আমাদের এখানে কিভাবে আছে, এখানে প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের আছে। ওকে, তাহলে আমরা ফন্ট ওয়েট 600 রাখি এবং টেক্সট ট্রান্সফর্ম আপার কেস রাখি, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের একটা মার্জিনের বিষয় আছে এইখানে। একটা বিষয় খেয়াল করেন, এই যে এইটা, এখান থেকে কিন্তু মার্জিন দেওয়া হয়েছে। তো এই মার্জিনটা আপনি চাইলে মার্জিন লেফটে ইউজ করতে পারেন, আপনি চাইলে মার্জিন রাইটও ইউজ করতে পারেন। অর্থাৎ একটা লিস্ট আইটেম থেকে আরেকটা লিস্ট আইটেম দূরে থাকলে হচ্ছে, এখন কতটুকু থাকবে সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি কতটুকু রাখতে চাচ্ছেন।
আমি চাচ্ছি, আমি কে বলতেছি যে তুমি মার্জিন রাইট পাবা, অর্থাৎ প্রত্যেকটা এলআই মার্জিন রাইট পাবে, সেটা হচ্ছে 30 পিক্সেল দিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের প্রত্যেকটা এলআই এখান থেকে কি হলো, এখান থেকে এই পর্যন্ত সে মার্জিন রাইট পেল, এবং মার্জিন রাইটটা পেল সে 30 পিক্সেল করে। প্রত্যেকটা এলআই থেকে আরেকটা এলআই এর গ্যাপ পেল সে 30 পিক্সেল। আমরা যদি এখান থেকে দেখি, ইন্সপেক্ট করি, এই যে এখান থেকে সে মার্জিনটা পেয়েছে হচ্ছে 30 পিক্সেল। ওকে, এখন এইখানে আসি, এখানে আসার পর দেখতেছি সবগুলা আইটেম কিন্তু আমাদের কোথায় আছে, একদম রাইট পাশে। প্রত্যেকটা আইটেম কিন্তু একদম রাইট পাশে, অর্থাৎ এখান থেকে যেহেতু শুরু হয়েছে, এই এতটুকু হচ্ছে আমাদের কন্টেইনার, এই এতটুকু কন্টেইনার, এবং এইগুলা শুরু হয়েছে ডান পাশ থেকে, আর এইগুলা শুরু হয়েছে বাম পাশ থেকে। তো আমাদের ইমেজটা অলরেডি বাম পাশে আছে, সেটা মুভ করানোর কোনো প্রয়োজন নাই। আমরা যেটা করব, এইটাকে দেখি ডান পাশে আনতে পারে কিনা। ওকে, ডান পাশে আনার জন্য আমরা যেটা করব, আমরা এই যে ইউএলটা নিলাম, এই ইউএলটাকে সিএসএস করি ফার্স্ট, দেখি এইটা আসলে কাজ করে কিনা। আমরা এখান থেকে ইউএলটা ধরি, এই যে এই ইউএলটাকে ধরি। ইউএলটাকে ধরার পর আমরা এখানে বলবো হচ্ছে তোমার ইউএল কে বলতেছি যে তোমার ভিতরে যতগুলা টেক্সট আছে, প্রত্যেকটা টেক্সট তুমি কি করবা, একদম ডান পাশে নিয়ে যাও। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, টেক্সট অ্যালাইন ইউজ করতে পারি। আমরা যদি টেক্সট অ্যালাইন দিই হচ্ছে রাইট, দেখি এটা কাজ করে। টেক্সট অ্যালাইন রাইট দেওয়ার সাথে সাথে এখান থেকে যতগুলা টেক্সট আছে ইউএল এর ভিতরে, আমি যদি আপনাদেরকে একটু ইন্সপেক্ট করে দেখাই, এই যে আমাদের ইউএল, এই ইউএল এর ভিতরে যা কিছু আছে সবকিছু যখন আমি বললাম তুমি টেক্সট অ্যালাইন করে দাও হচ্ছে রাইট, তখন সে কোথায় নিয়ে গেল, একদম রাইট পাশে নিয়ে গেল। আমি যদি এখানে বলি যে হচ্ছে সেন্টার, তুমি সেন্টারে রাখো, তখন ইউএল এর ভিতরে যা টেক্সট থাকবে তখন সে সবগুলাকে তার সেন্টারে রাখবে। ওকে, যেহেতু আমার বাই ডিফল্ট ভাবে এগুলা লেফটে ছিল, সেক্ষেত্রে আমার তার প্রয়োজন নাই এখান থেকে লেফটে আনার। আপনি যদি চান টেক্সট লাইন সবগুলা লেফটে রাখবেন, তাহলে টেক্সট লাইন প্রপার্টিটা ইউজ করার পর আপনি রাইট, লেফট, সেন্টার যা কিছু মনে চায় আপনি ইউজ করতে পারেন। ওকে, এখন কথা হচ্ছে আমার এই যে এই প্রত্যেকটা জিনিস উপরে লেগে আছে, এখন এইগুলাকে কি করে নিচে নামাবো। এখানে দুইটা ওয়ে আপনি ইউজ করতে পারেন। আমি যদি বলি যে আমার এই যে এই ইউএলটাকে যদি বলি মার্জিন টপ পাওয়া হচ্ছে তুমি 30 পিক্সেল, সে কিন্তু টপ থেকে নেমে আসতো। তো আমরা কিন্তু এইভাবে করতে পারি, বাট আমাদের স্ট্যান্ডার্ড একটা ওয়ে হচ্ছে যে আমরা যদি বিশেষ কারণবশ আমাদের হাইট প্রয়োজন না হয়, যদি আমাদের হাইট প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা কোথাও হাইট ইউজ করতে মানে হাইট ইউজ করবো না। দেখা গেছে কোথাও আমাদের হাইট ছাড়া আমাদের কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা হাইট ইউজ করবো, বাট এই মেনু বারে আমরা হাইট ইউজ করবো না, আমরা আমাদের অন্য একটা ওয়ে আছে সেটা ইউজ করবো। তো আমরা এখানে হাইট দিয়েছিলাম কাকে, এই যে মেনু আইটেমকে একটা হাইট দিয়েছিলাম না, এই হাইটটাকে আমরা তুলে দিলাম। এরপর হাইট দিয়েছিলাম লোগো, এই হাইটটাকেও তুলে দিলাম। এরপরে হাইট দিয়েছিলাম হচ্ছে এই যে পুরা যে মেনু পার্ট, একদম এখান থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মেনু যে পার্টটা আছে সেটাকে দিয়েছিলাম হাইট 100 পিক্সেল, এটাকেও তুলে দিলাম। এখন দেখি কেমন আসে। এখন হাইট নাই, এখন হচ্ছে আপনার কন্টেন্ট যতটুকু থাকবে, একটা ডিভির ভিতরে কন্টেন্ট যতটুকু থাকবে, সে তার আয়তন অনুযায়ী কিন্তু হাইটটা নিয়ে নিতেছে। এই যে দেখেন, এইটা ইমেজটা যেহেতু এতটুকু, সেক্ষেত্রে তার হাইটটা এতটুকু নিচে, এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাও এই পর্যন্ত আছে। এটা একটু বেরিয়ে আসছে উপর থেকে, কারণ হচ্ছে আমরা একটা মার্জিন টপ দিয়েছিলাম এখানে, এই যে মার্জিন টপ, এটাকে আমরা তুলে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে যেটা ইউজ করব সেটা হচ্ছে প্যাডিং। আমরা এটাকে প্যাডিং ইউজ করে কিন্তু খুব ভালো একটা পজিশনে আনতে পারি। তো প্যাডিংটা ইউজ করব হচ্ছে আমরা যে মেইন ডিপটা আছে আমাদের, এখানে মেইন ডিপটা কোনটা, এই যে মেনু, এটা হচ্ছে আমাদের মেইন ডিপ। তো এই মেনুটাকে যদি আমরা প্যাডিং দেই, এই যে এই মেনুটাকে বলি যে প্যাডিং হবে তোমার 40 পিক্সেল, অর্থাৎ আমি দুইটা ভ্যালু দিব এখানে, প্যাডিং দুইটা ভ্যালু পাবে এখানে 40 পিক্সেল উপরে নিচে, এবং থাকবে হচ্ছে ডান এবং 0, দুইটা ভ্যালু দিলাম। দেখি 40 পিক্সেল প্যাডিং দেওয়ার পর এরকম আসতেছে। আমরা এখান থেকে যেটা করব, এই মেনু পার্টটা, এই লোগোটা, ওকে। এখন আমরা যেটা করব, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এই ব্যাকগ্রাউন্ড গুলাকে আমরা তুলে দেই। ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের অবশ্যই কোনো প্রয়োজন নাই, এখানে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সবগুলা কেটে দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রাখবো। আমাদের যে মেনুর ব্যাকগ্রাউন্ড আছে সেটা শুধু থাকবে,
আর আমাদের লোগো এইটার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই, আমার মেনু আইটেম এইটারও ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই। উইথ গুলো থাকবে, যদি উইথ গুলো না রাখেন তাহলে এটা কাজ করবে না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্যাডিং দিলাম হচ্ছে 40 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে 0। এখন কথা হচ্ছে যে আমার আসলে এটা এরকম কেন আসলো, এটা একটু আমরা দেখি, ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পর হ্যাঁ, মেনু, লোগো, মেনু আইটেম সবকিছুই ঠিক আছে থাকার পরেও এখানে আমি যে প্রবলেমটা বলেছিলাম আপনাদেরকে, যে ক্লিয়ার বোতে একটা প্রবলেম হয়, এই প্রবলেমটা আমাদের এখন ফেস করতে হচ্ছে, এইটাই আমরা এখন ঠিক করব। এখন আসলে হচ্ছে ক্লিয়ার বোতটা কি, এখানে দেখেন আমি প্যাডিং ইউজ করলাম। প্যাডিং ইউজ করার পর যেহেতু 40 পিক্সেল করে ইউজ করতেছি, উপরে এবং নিচে সমান থাকার কথা না, যেহেতু উপরে এবং নিচে সমান 40 পিক্সেল ইউজ করতেছে, আমি কিন্তু বলি নাই যে টপে তুমি 40 পিক্সেল, নিচে কিন্তু 10 পিক্সেল, এরকম দেখা যাচ্ছে না আমাদের? এরকম একটা সমস্যা হচ্ছে না? জি ভাই। এইটার জন্যই আমরা এই ক্লিয়ার বোর্ডটা ফিক্স করব, যে ক্লিয়ার বোর্ডটা যদি আমরা ইউজ করি তাহলে এই প্রবলেমটা আমরা আশা করি ইনশাআল্লাহ থাকবে না। তো ক্লিয়ার বোর্ডটা মূলত একটা ক্লাস, এটা সিএসএস এ কমন ক্লাস হিসেবে থাকে। কমন ক্লাস কি সেটা আমরা একটু অ্যাডভান্সে জানবো। তো আমরা জাস্ট এখানে কন্টেনারের উপরে আসি। কন্টেনারের উপরে এসে আমি একটা ক্লাস নেই, ক্লাস নিলাম আমার নিজের ইচ্ছে মতো, আমি নিলাম হচ্ছে সিএলআর, এরকম একটা ক্লাস নিলাম। আপনি যে কোনো ইচ্ছা মতো ক্লাস নিতে পারেন। তো এইটা লেখার পর যে আপনাকে প্রপার্টিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার, এবং এটার ভ্যালুটা দিতে হবে বোথ, অর্থাৎ দুইটারই ক্লিয়ার তুমি মানে দুইটা কি বলে এটাকে, দুইটারই, এই দুইটা ডিবেরই যে সমস্যাটা আছে মানে প্রবলেমটা হচ্ছে, এটা তুমি ফিক্সড করে দাও, এটা তুমি ক্লিয়ার করে দাও। এখন সমস্যাটা কি হচ্ছে, যে আমার প্যাডিংটা সে পাচ্ছে না, এরকম একটা সমস্যা হচ্ছে। তো এই প্যাডিংটা পাওয়ার জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে ক্লিয়ার, অর্থাৎ এই যে সমস্যাটা, এই সমস্যাটা ক্লিয়ার করব, এবং বোথ অর্থাৎ দুইটারই। আর এটা কোথায় ইউজ করব, আমরা যেহেতু এখানে ক্লাসটা নিলাম, অবশ্যই আমাদের এইচটিএমএল এ কল করতে হবে। এইচটিএমএল এ কল করব হচ্ছে, আমি সাপোজ একটা উদাহরণ দেই। আচ্ছা, উদাহরণ আমি এখানে দেই। আমার যেহেতু প্রবলেমটা হচ্ছে কোথায়, এই দুইটা পার্টের ভিতরে, এই যে আমার লোগো পার্ট আর এই হচ্ছে আমাদের মেনু আইটেম পার্ট, এই দুইটা পার্টের ভিতরে হচ্ছে আমাদের প্রবলেম, অর্থাৎ লোগো এবং মেনু আইটেম এই দুইটা পার্টের ভিতরে একটা দ্বন্দ্ব লেগে গেছে। এখন আমি চাচ্ছি যে এই দ্বন্দ্বটা থাকবে না, এই দ্বন্দ্বটা আমি ক্লিয়ার করে দিব। সেই ক্ষেত্রে ইউজ করতেছে হচ্ছে আমি ক্লিয়ার, যেন তোমাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব না থাকে, ঝগড়া না থাকে, সাপোজ এরকম কিছু। তো এখানে দেখেন লোগোটা শেষ হয়েছে আমার এইখানে, আর মেনু আইটেম এখানে যদি দেখি, মেনু আইটেমটা শেষ হয়েছে আমার এখানে, অর্থাৎ যেখানে দ্বিতীয় ডিপটা শেষ হয়েছে তারপরে দিতে হবে আপনার এই ক্লিয়ার ক্লাসটা। অর্থাৎ এখানে যদি আপনার আরো কয়েকটা ডিপ থাকে না, এখানে ধরেন আপনার নিচে আরেকটা আছে যে ওয়ান নামের ডিপ, এবং আপনি যদি এখন দেখেন লোগো, মেনু আইটেম, ওয়ান, এই তিনটা ডিপের ভিতরে দ্বন্দ্ব লেগে আছে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, লাস্টের যে ডিপটা যেখানে শেষ হয়েছে, সেখানে শেষ যেখানে হয়েছে সেখানে গিয়ে আপনার দিয়ে দিতে হবে হচ্ছে এই যে ক্লিয়ার, শুধু এই ক্লিয়ার ক্লাসটাকে শুধু কল করে দিবেন, এই যে ক্লিয়ার ক্লাসটা। তো আমার এই যে মেনু আইটেমটা, এই মেনু আইটেমটা শেষ হয়েছে এইখানে, এখানে আসি, ইন্টার দেই, ইন্টার দেওয়ার পর আমি দিই হচ্ছে সিএলআর, এই ক্লিয়ার ক্লাসটাকে শুধু আমি এখানে অ্যাড করে দিব, জাস্ট এতটুকুই। এটা দেওয়ার পর আশা করি ঠিক হয়ে যাবে, প্রবলেম থাকবে না। এখন এটা সেভ করি, এটাও সেভ করি, রিলোড দিই। এখন কি ঠিক হয়েছে? আমার কি উপরে নিচে দুই জায়গায় প্যাডিংটা সমান পাইতেছে? জি ভাই। ওকে, আরেকটা বিষয় ছোট্ট, এখানে কোশ্চেন আছে কারো এই ক্লিয়ার বোর্ডটা নিয়ে? ভাই আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা বলেন। এটা এই যে আমাদের আরেকটা প্রপার্টি দেখাইছিলেন যে বক্স সাইজিং বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স, আচ্ছা ওটা ওটা দিলে কি এখানে হবে নাকি? আচ্ছা, ঠিক বক্স সাইজিং বর্ডার বক্সটা কেন ইউজ করছি? বক্স সাইজিং বর্ডার বক্সটা ইউজ করতেছি যে আমার ডিপটা যে উইডথটা দিছি সেটার থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না? জি জি জি। তো আমি চাচ্ছি বক্স সাইজিং বর্ডার বক্সটা থাকবে যেন আমার উইডথ যতটুকু আছে ততটুকু থাকবে, কিন্তু সে বক্স সাইজিং বর্ডার বক্স প্রপার্টি এবং ভ্যালুটা ইউজ করার ক্ষেত্রে আমার যেটা হচ্ছে, আমার উইডথটা ঠিক থাকতেছে, ডিপটার আয়তনটা কিন্তু বড় হচ্ছে না। তো এইখানে চাচ্ছি হচ্ছে আমার ডিপের আয়তনটা বড় হোক, উপরে এবং নিচে প্যাডিংটা পাক, সেটা আমার সমস্যা না। যেই কারণে আমি এখানে ক্লিয়ার বোথ ইউজ করতে হবে, আমার এখানে বক্স সাইজিং এর কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের 40 পিক্সেল পাইলাম।
এখন সমস্যা হচ্ছে এইখানে বাম পাশে গ্যাপ নাই, কিন্তু ভাই এখানে বাম পাশে গ্যাপ কেন? এটা কোনো সমস্যা আপনাদের কি মনে হয়? এতক্ষণ যে কোডিং করলাম। জি ভাই, এটা তো একদম লেফট রাইটে ছিল। এটা একদম রাইটে ছিল, তাহলে এইটা কেন আসলো এখানে? এইটাই হচ্ছে আপনাদের কাছে আমার কোশ্চেন, কেন আসলো? এলআই এ মার্জিন রাইট দেওয়া আছে। ওকে গুড, মার্জিন রাইট দেওয়া আছে। কোথায় আছে? এলআই এর ভিতর, এই যে লিস্ট আইটেমের ভিতরে মার্জিন রাইট দেওয়া আছে। তো এখন এই প্রবলেমটা আসলে আমরা সলভ করব কি করে, সেটা হচ্ছে কাজ। প্রবলেম বেশি কিছু না, আমরা যদি এখানে বলি এটাকে তুলে দেই, তুলে দিলাম, দেওয়ার পর এটা আমার রাইট পাশে আছে না। এখন যদি আমরা ধরি এই আইটেমটা বা এই আইটেমটা, এখন এটাকে যদি বলি মার্জিন লেফট পাও তুমি 30 পিক্সেল, তাহলে কি এটা আমার ডান থেকে সরে আসবে? এটা জি জি না, তাহলে কিন্তু আমার এটা ডান থেকে সরে আসবে না। আমি যদি বলি মার্জিন লেফট 30 পিক্সেল বা একটু বাড়ায় দেই 40 পিক্সেল, মার্জিন লেফট যদি 40 পিক্সেল দেই, তাহলে প্রত্যেকটা এলাই কিন্তু মার্জিন লেফট পাইতেছে। যেহেতু এটা মার্জিন রাইট নাই, সেক্ষেত্রে তো এটা আর এখান থেকে সরে আসতেছে না, এখান থেকে বাম দিক থেকে কিন্তু সে মার্জিন লেফটটা পাইতেছে। এই যে দেখতে পারতেছি আমরা। জি ভাই। ওকে, বাকিরা কি? বাকিরা সবাই ঘুমায় পড়ছে? কাউসার আলী ভাই কথা বলতেছে। আচ্ছা, এখানে 18 জন আছে, এদের একটা স্ক্রিনশট নেন, যে কেউ একটা স্ক্রিনশট নেন। 18 জনের মধ্যে আমি আর মিজান ভাই ছাড়া 16 জন আছে। এই 16 জনকে আমি ক্লাসের শেষ পর্যন্ত দেখতে চাই, যতক্ষণ না আমি বলবো যে আমি লিভ নিতেছি। তার ভিতরে যদি কেউ চলে যায়, পরবর্তীতে তাকে খুঁজে বের, যেভাবে খুঁজে বের করি আমরা, ক্লাস করতে দেওয়া হবে না। আমরা খুব ভালোভাবে এটা বুঝে রাখি যে আর ক্লাস করতে দেওয়া হবে না। এখানে কাউসার ভাই একলাই কথা বলতেছে, আর বাকি কেউ রেসপন্স করতেছেন না। কোশ্চেন করলে অবশ্যই রেসপন্স করতে হবে। হ্যাঁ, কোশ্চেন করলে অবশ্যই রেসপন্স করতে হবে। জি ভাই। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাতে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভাইয়া নেটের তো প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে কি করব? হ্যাঁ, এটা আসলে কিছু করার নাই, এটা আপনার হাতেও নাই আমার হাতেও নাই, কিছু করার নাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ব্ল্যাক দিই, এখন মনে হয় দেখতে একটু সুন্দর লাগতেছে। আচ্ছা হ্যাঁ, কোশ্চেনটা করেন। হ্যাঁ ভাইয়া, এই জন্য বলতেছি এক্ষেত্রে যেন আমার ক্লাস থেকে বের করে দেন না। নেটের জন্য একটু যাইতে হচ্ছে, আবার আসতেছি, আবার যাচ্ছি, আবার আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই। ওকে, এখন এটা ডান পাশে লেগে আছে সব কয়টা, মোটেও ভালো লাগতেছে না। আমি এখানে প্যাডিংটা ডান উপরে এবং নিচে 40 পিক্সেল দিয়েছিলাম, এবং ডানে এবং বামে দিয়েছিলাম কত? 0। এই যে 0। তাহলে আমি একটু ডানে বামে প্যাডিং দেই যেন দেখতে একটু সুন্দর লাগে। 20 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে আমার এখান থেকেও 20 পিক্সেল প্যাডিং পাইছে, এখান থেকেও 20 পিক্সেল প্যাডিং কিন্তু পাইছে। এখন আমরা একটু দেখি, কন্টেইনার হচ্ছে আমার এতটুকু, এই যে কন্টেইনার দেখতে পারতেছি, উপর থেকে নিচ পর্যন্ত দুইটা দাগ গেছে না? জি ভাইয়া। কন্টেইনার পাইছে এতটুকু, আছে এতটুকু, কিন্তু ডিপকে যখন আমি বামে ডানে 20 পিক্সেল প্যাডিং দিলাম, তখন এই যে CONTSC এর বাইরে কিন্তু চলে গেছে, সি এবং টিটা কিন্তু বাইরে চলে গেছে, অর্থাৎ কন্টেইনারটার বাইরে চলে গেছে। অর্থাৎ আপনি যখন প্যাডিং ইউজ করবেন উপরে এবং নিচে, তখন এটার হাইটটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে হাইটটা কন্ট্রোল করতে পারবেন না প্যাডিং দিলে। এবং উপরে এবং নিচের ক্ষেত্রে যদি আপনি বামে এবং ডানে, অর্থাৎ লেফট এবং রাইটের ক্ষেত্রে প্যাডিংটাকে বা উইডটা যেন বড় না হয়, ডিপটা যেন বড় না হয়, সেক্ষেত্রে যদি আপনি এটা কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে আপনি দিতে পারেন হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। তো আমরা এই যে মেনুটাকে দিয়েছিলাম 20 পিক্সেল, আমরা এটাকে একটু 0 করি, এটাকে হচ্ছে আমরা 0 পিক্সেল করি। এই হচ্ছে আমাদের কন্টেইনার। এরপর যখন আমরা আবার 20 পিক্সেল দিতেছি, কন্টেইনার বাইরে চলে যাচ্ছে, তাহলে আমরা এখানে দেই বক্স সাইজিং বর্ডার বক্স, দেখি কেমন হয়। এই হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। এখন কি সমস্যা আছে? কন্টেইনার যতটুকু আছে আমার ডিবের উইথ ততটুকু আছে না? অথচ আমি কিন্তু 20 পিক্সেল প্যাডিং ও দিলাম, বামে এবং ডানে 20 পিক্সেল কিন্তু প্যাডিং এ দিলাম। এইমাত্র আপনি যে কোশ্চেনটা করেছিলেন কাউসার আলী ভাই। এখন আমরা এটার উইথটাকে যদি কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি হচ্ছে বক্স সাইজিং, এবং এটার ভ্যালু থাকবে হচ্ছে বর্ডার বক্স। জাস্ট এগুলো মাথায় রাখলেই হবে,
যে একটা প্রপার্টি আছে এবং সেটার ভ্যালু আছে এই। ওকে, এখন আরেকটা বিষয় দেখি। বিষয়টা হচ্ছে আমরা যখন এই এলআই গুলাতে ক্লিক করি তখন কি হয়, আমাকে অন্য একটা পেজে নিয়ে যায় বা আমাকে স্ক্রল করে নিচে নিয়ে আসে বা আমার অন্য একটা লিংক ওপেন হয়, এরকম না? মূলত এলআই এর কাজগুলা করা হয় এই কারণে। তো এখানে আমি নিতেছি, এইভাবে নিতেছি, আমার কোনো ক্লিকও হচ্ছে না, আমার হাতে কোনো চিহ্ন দেখাচ্ছে না। আমি এখানে যদি নেই, এই যে আমার হাতের চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এটা একটা ক্লিকেবল, এখানে ক্লিক করা যাবে এবং ক্লিক করলে অন্য একটা সাইটে নিয়ে যাবে, এরকম একটা কিছু বোঝাচ্ছে হাতের চিহ্নটা দিয়ে। তো আপনি যদি চান এইখানে এই যে এলআই এর ভিতরে আপনি কার্সরটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারেন। এই যে কার্সর হচ্ছে আপনার যে কার্সরের যে আইকনটা, হ্যাঁ, এই কার্সরের আইকনে এখানে দেখেন এটা একটা প্রপার্টি, এখানে ভ্যালু কিন্তু অনেক ভ্যালু আছে। এই যে দেখেন, এই প্রত্যেকটা ভ্যালু আপনারা ট্রাই করবেন এবং দেখবেন যে এক একটা এলআই নেবেন, ওই প্রত্যেকটা এলআই এর ভিতরে আলাদা আলাদা ক্লাস নেবেন, নেওয়ার পর এই কার্সরগুলো আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে কোনটা কি আসে। এটা হচ্ছে প্রথমবারের কাজ, সবাই নোট করে রাখেন। হ্যাঁ, কার্সরের যে ভ্যালুগুলো আছে সবগুলা দেখবেন। এখন আমি চাচ্ছি হচ্ছে আমার এই এলআই এর ভিতরে নেওয়ার পর সেম এরকম হবে, হাতের চিহ্ন আসবে। সেক্ষেত্রে এটা ভ্যালু দিব হচ্ছে আমরা পয়েন্টার, অর্থাৎ পয়েন্ট আকারে আসবে। যদি আমি পয়েন্টার দেই, পয়েন্টার দেওয়ার পর যদি আমি এখানে আসি, এই যে আমার হাতের চিহ্ন এখন আসতেছে না, এখন কিন্তু আমার হাতের চিহ্ন আসতেছে। কিন্তু এখানে আমরা ইউএল নিলাম, এলআই নিলাম, এলআই এর ভিতরে এলআই লিস্ট আইটেমগুলো নিলাম, ভালো কথা। যখন আপনি মেনু তৈরি করবেন সেখানে এলআই এর ভিতরে আপনাকে মাস্ট নিতে হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ আপনি যদি কোনো কিছুর সাথে এখানে লিংক আপ করাতে চান, আপনি এখানে কোনোভাবেই এই হোমের ভিতরে, এই এলআই এর ভিতরে যে হোম আছে এটার ভিতরে ক্লিক করে কোনোভাবেই আপনি এইটাকে অন্য একটা লিংকে নিতে পারবেন না। এর কারণটা কি, কেউ বলেন তো এর কারণটা কি? এটা তো জাস্ট একটা লেখা, মানে টেক্সট। আচ্ছা, এজন্য টেক্সট। অন্য কোনো লিংকে নেওয়া যাবে না, টার্গেট আচ্ছা, নাই। একটু আচ্ছা আমি বলি, এখানে এলআই এর ভিতরে কোনো আসলে রেফারেন্স দেওয়ার মতো কোনো অপশন ভাই এখানে হাইপার রেফারেন্স যে আইকনটা একটা আছে, এটা তো ব্যবহার হচ্ছে না। এখানে এলআই এর ভিতরে রেফারেন্স দেওয়ার মতো কোনো অপশন নাই, যেটা আমাদেরকে অ্যাঙ্করকে ডিফল্ট ভাবে দিয়ে দিছে। যদি এলআই থাকতো সেক্ষেত্রে আমরা এলআই দিয়ে ইউজ করতাম। যেহেতু আমাদেরকে এই যে এরকম একটা অ্যাঙ্করের ভিতরে আমাদেরকে হাইপার রেফারেন্স অর্থাৎ রেফারেন্স করার জন্য একটা কোড দেওয়ার জন্য অপশন দিয়ে দিছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা মাস্ট এলআই এর ভিতরে ফার্স্টে নিতে হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই যে অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পর এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইটা আপাতত আমি ফাঁকা রাখবো, হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। যখন আপনি এখানে কোনো কিছুকে লিংক করবেন, তখনই কিন্তু এটা আপনার অন্য একটা পেজে নিয়ে যাবে। তাহলে আমি এটাকে এখানে দেই। এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে সকলকেই, যে ইউএল এর ভিতরে এলআই, এর ভিতরে নিতে হবে হচ্ছে এ। এরপর আপনাকে বাকি কাজগুলো করতে হবে। আপনি এখানে যত লিস্ট আইটেম বা আপনি আপনার মেনুগুলো নিতে চান আপনি নেন, সমস্যা নাই। এখানে দিবেন হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি আমি। ওকে ফাইন, লাস্টেরটাও দিয়ে দেই। ওকে, এখন আসি, সেভ করি এবং রিলোড দিই। আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটু জুম করি, কালারটা চেঞ্জ হয়ে গেল না আমার? জি ভাই, এই এখানে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে আমার ডিফল্ট ভাবে অ্যাঙ্করে এই ব্লু কালারটা দেওয়া থাকে, এবং আমি যখন ক্লিক করতেছি, এই যে ক্লিক করার সাথে সাথে একটা কালার চেঞ্জ হচ্ছে না, রেড কালার দেখতে পাচ্ছি আমরা? জি ভাই, এটা হচ্ছে আমাদের ফোকাসে কাজটা হচ্ছে, অর্থাৎ যখন আমরা ক্লিক করতেছি বা এটার উপরে ফোকাস করতেছি তখন আমাদের এই রেড কালারটা আসতেছে। এখন আমাদের এই কালারটাকে চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করব, এখানে কিছু বিষয় চেঞ্জ করতে হবে। এই যে আমরা এলআইটা নিলাম, এই এলআইটাকে ফার্স্টে ধরবো, এলআই এর ভিতরেই তো আমাদের আছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা ধরি, অ্যাঙ্কর ট্যাগটাকে সিএসএস করব। আমি বলেছিলাম যে ফার্স্টে যখন আপনি অ্যাঙ্কর ট্যাগ নেবেন তখন আপনার ডিসপ্লেটা ইনলাইন ব্লক করতে হবে মাস্ট। যদি আমি এখান থেকে ইনলাইন ব্লক তুলে দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা এগুলো নিচে নিচে চলে আসছে। তো এখানে আমরা এই অ্যাঙ্কর ট্যাগটার ভিতরে এই ডিসপ্লে ইনলাইন ব্লকটা ইউজ করব। এখন আমরা এলআর ভিতরে ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে অ্যাঙ্করের ভিতর ইউজ করব। ওকে, এটাকে সেভ করি, আচ্ছা। এরপরে আরো কিছু কাজ আছে, যেমন লিস্ট স্টাইল নান, এটা তো থাকবে আমার হচ্ছে এলআই এর ভিতর।
এখন এইখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন, এই যে নিচে নিচে কিছু দাগ আছে না আমাদের, এই যে নিচে নিচে কিছু দাগ, এই দাগগুলা কি করে রিমুভ করতে হয় সেটা তো আমি দেখাইছি মনে হয়, গত ক্লাসে মনে হয় দেখাইছি, তাই না? এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর একটা টেক্সট ডেকোরেশন থাকে, অর্থাৎ ডেকোরেট করা থাকে অ্যাঙ্করটাকে। তো এই অ্যাঙ্কর ট্যাগটাকে যদি আমরা টেক্সট ডেকোরেশনটা নান করি, টেক্সট ডেকোরেশনটাকে নান করলাম, নান করার পর আমার এই দাগগুলা কিন্তু চলে যাচ্ছে। এরপর আমাদের যে কালারটা দিয়েছিলাম এই যে অ্যাঙ্করের ভিতর, এই কালারটা আমরা ইউজ করতে পারবো না, এলআই এর ভিতরে পারবো না ইউজ করতে, আমরা কালারটা দিতে হবে হচ্ছে আমার এই এর ভিতর, এলআই থেকে আমি এর ভিতরে নিয়ে আসলাম, কালারটাও চেঞ্জ হলো, হ্যাঁ কালারটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে আমাদের আর কি লিস্টাইল নাম থাকবে, মার্জিন টপ 8 পিক্সেল আপনি এলআই দিবেন, সমস্যা নাই। এরপরে হচ্ছে ফন্ট সাইজ, আচ্ছা এখানে যে মার্জিন টপটা নিয়েছিলাম আমরা, এই যে দেখতে পাচ্ছি এই যে মার্জিন টপ, এটা নিয়েছিলাম আমরা যখন ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করার জন্য, সেপারেট করার জন্য আমরা মার্জিন টপটা দিয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মার্জিন টপটার প্রয়োজন নাই, আমরা এই মার্জিন টপটাকে তুলে দেই। ওকে, মার্জিন টপটাকে আমরা এখন তুলে দিলাম। আর কি আছে, কার্সর পয়েন্টার, এই কার্সর পয়েন্টারটাকে আমরা এখান থেকে তুলি, তোলার পর আসলে দেখি আমাদের এখন কাজ করে কিনা, পয়েন্টার আছে কিনা। হ্যাঁ, যখন আপনি অ্যাঙ্কর ট্যাগ নেবেন তখন ডিফল্ট ভাবে আপনাকে এরকম একটা পয়েন্টার দিয়ে দিবে, এই যে এরকম একটা কিন্তু পয়েন্টার সে দিয়ে দিতেছে। সেক্ষেত্রে আমার এখানে এলআই এর ভিতরে আর কার্সর পয়েন্টার ইউজ করার কোনো প্রয়োজনই নাই। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইগুলাকে আমার পাশাপাশি আনতে হবে। তো পাশাপাশি আনার জন্য ফার্স্টে আমি যেটা করব, এখান থেকে ডিসপ্লে ইনলাইন ব্লকটা তুলি, মার্জিন লেফটটাকে কমেন্ট করি। আচ্ছা, বাকি যা আছে সবকিছু থাক, সমস্যা নাই। এটাকে ইন্সপেক্ট করার পর আমি এটা দেখি আসলে কোন অবস্থায় আছে। অ্যাঙ্কর, এটাকে যদি বলি আমি যে ডিসপ্লে ইনলাইন ব্লক, আচ্ছা পাশাপাশি আসতেছে না, হয়তো বা কিছু একটার সাথে ক্ল্যাশ করতেছে এটা। ওকে, সমস্যা নাই। এটাকে আমরা যেটা করব এখন, প্যাডিংটা কোথায় দিছিলাম, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, এই সবগুলো আমরা এখান থেকে তুলে দেব, আমাদের এইগুলা এখানে রাখবো না। এইগুলা দিব হচ্ছে আমরা আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, যেহেতু এই সব কিছু আছে কোথায় আমার, এখন কিন্তু অ্যাঙ্করের ভিতরে আছে না, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে অ্যাঙ্কর, এর ভিতরে আছে হচ্ছে আমাদের হোম, অ্যাবাউট, এইগুলা। তো এইগুলাকে যদি আমরা সিএসএস করি সেক্ষেত্রে কোথায় করব, এই যে অ্যাঙ্করকে করব। ওকে, দিলাম, দেওয়ার পর দেখি সবকিছু ঠিক আছে, কাজ করতেছে না হচ্ছে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক, কিছু একটার সাথে হয়তো বা ক্ল্যাশ করছে, দেখি এটা আসলে প্রবলেমটা কোথায়। আমি এটা ডিসপ্লে ব্লক করে একটা ব্যাকগ্রাউন্ড দিই, রেড ব্যাকগ্রাউন্ড আসছে, এটাকে একটু মার্জিন টপ দিয়ে নিচে নামাই, হ্যাঁ এটাও আসতেছে। এখান থেকে টেক্সট লাইন রাইট যেটা দিছিলাম সেটাকে একটু কমেন্ট করি, লেফটে থাক, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে যদি এই টেক্সট যতটুকু আছে ততটুকু যদি রাখতে পারি তাহলে মনে হয় আমাদের কাজ হবে, যেহেতু আমাদের ডিসপ্লে ব্লকটাও কাজ করতেছে, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লকটা কাজ করারই কথা। ইনলাইন ব্লক, আচ্ছা বানানটা মনে হয় ভুল হয়েছে না, আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার পরেও কাজ করতেছে না, প্রবলেমটা কোথায় সেটা একটু খুঁজে বের করতে হবে। দেখি আমরা লিস্ট স্টাইল নান উইথ দেওয়া আছে, টেক্সট ডেকোরেশন নান করা আছে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সবকিছুই করা আছে, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লকটা কেন কাজ করবে না, ক্লিয়ার বোর্ড কোনো সমস্যা করতেছে কিনা দেখি, ক্লিয়ার বোর্ড তো কোনো সমস্যা নাই, তারপরে ওইটা আমাদের পাশাপাশি আসতেছে না, এলআই ইউএল হোম। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, এই ইউএলটাকে ফার্স্ট একটু কমেন্ট রাখি, দেখি আসলে সমস্যাটা হচ্ছে কোথায়, ধরতে হবে এটা। আমি আরেকটা ইউএল নেই, এই ভিতরে নেই হচ্ছে এলআই, তারপর নেই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এবং এটার ভিতরে আসি, আসার পর বলি যে হোম, এটা একটা ডুপ্লিকেট করি, অ্যাবাউট,
নিয়ে হচ্ছে টিম, 3টা পার্ট নেই। 3টা পার্ট নেওয়ার পর এইগুলো কাজ করতেছে না। ওকে, সমস্যা নাই। প্রবলেম যত বেশি হবে সলভ করতে তত মজা পাওয়া যাবে, সমস্যা নাই। আমরা দেখি আসলে হচ্ছেটা কি। মিজান ভাই আছেন? মিজান ভাই দেখেন তো সমস্যাটা কোথায় হচ্ছে, আপনি ধরতে পারেন কিনা। একটা মিনিট, আমি একটা ক্লায়েন্টের কাছে কিছু করতেছি। এখানে কাজ না করার অপশনটা তো আমি বুঝতেছি না আসলে। এইগুলো সব পালাই দিই আমরা, কোথাও হয়তো একটা ক্ল্যাশ করছে যে কারণে এরকমটা করতেছে। আমরা এটাকে ফালাই দেই, এটাকেও ফালাই দেই। ভাই সবকিছু ইউএলএলআই কে লেফট করেন তো। আচ্ছা, ইউএলএলআই কে প্লেট লেফট করা যাবে না। ইউএলএলআই কে প্লেট লেফট করলে এখানেও ক্লিয়ার বোর্ডের সমস্যা হবে, সেক্ষেত্রে এক এক জায়গায় ক্লিয়ার বোর্ড ইউজ করা পসিবল না। আচ্ছা, আমরা এখানে নিব হচ্ছে এলআই। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, সব কালো আসতেছে। স্ক্রিনে দেখা যাচ্ছে না, আপনার নেট সমস্যা এই কারণে। হ্যাঁ, স্ক্রিনে যদি কারো কিছু না দেখা যায় ওটা ইন্টারনেট প্রবলেম আপনাদের। আপনাদের ইন্টারনেট প্রবলেম হইছে। ইউএলএফ লিস্ট তারপরে কোড লেফট খোলা আছে ভাই। বুঝতে পারি নাই। লিস্ট স্টাইলকে নাম দিয়ে ইউএল এর লিস্ট স্টাইলটাকে নাম দিয়ে যদি ইউএলএলআই কে যদি কোড লেফট করা হয় তাহলে আসার কথা। আচ্ছা, আমরা দেখি কি করে আসে। এর ভিতর নিব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাশট্যাগ থাকবে হচ্ছে হোম, আইটা নেই থাকবে হচ্ছে অ্যাবাউট। ওকে, এখন আমরা এটাকে ধরি আর এলআই। আচ্ছা, আমরা একটু দেখি প্রবলেমটা কোথায় হচ্ছে। আইটেমকে ধরি, আইটেমকে ধরার পর ইউএলএলআই, এরপরে হচ্ছে অ্যাঙ্কর। আমরা দেখি ফার্স্টে যে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা নিয়েছি সেটা আছে কিনা। হ্যাঁ, দুইটা অ্যাঙ্কর ট্যাগ কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি সেক্ষেত্রে তো আসারই কথা। ডিসপ্লে ইনলাইন ব্লক আসতেছে না। তারপর আমরা এখান থেকে ফ্লোট লেফট গুলা কাটি, দুইটা ফ্লোট লেফট আছে এটাকে কাটি, এবং ক্লিয়ার বোর্ড এইটাকে কাটি। আচ্ছা, এটা তো কোনো সমস্যা নাই। আমি আসলে সমস্যাটা ধরতে পারতেছি না। মিজান ভাই একটু দেখেন তো প্রবলেমটা কোথায় হচ্ছে। এটা কি ব্রাউজারের সমস্যা হচ্ছে নাকি কোড এডিটরের প্রবলেম হচ্ছে? আরেকবার কি প্রবলেম হইছে? ডিসপ্লে ইনলাইন ব্লক করার ক্ষেত্রে সে পাশাপাশি আসতেছে না। ডিসপ্লে ইনলাইন ব্লক করছো তুমি, এলআই রে ডিসপ্লে ইনলাইন ব্লক করো। এলআই কে ডিসপ্লে ইনলাইন ব্লক করব? হ্যাঁ, এলআই রে। আচ্ছা, এটা জরুরি কাজ ছিল। হ্যাঁ, এলআই রে করবা। ঠিক আছে, সমস্যা নেই। আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করব হচ্ছে এলআই কে, যেহেতু অ্যাঙ্করকে দিয়ে হচ্ছে না। অনেকটা ঘুরাইলাম পেঁচাইলাম, তারপরেও কেউ বলতে পারলেন না। দেখলাম অনেক বিষয় দেখলাম যে আমরা ফার্স্টেই তো এলআই কে ডিসপ্লে ইনলাইন ব্লক করছিলাম না। ফার্স্টে আমরা এলআই কে ডিসপ্লে ইনলাইন ব্লক করছিলাম না। তারপরেও আমরা অনেকেই দেখছি, দেখার পরে কেউ এই কথাটা বললেন না যে ভাই ডিসপ্লে ইনলাইন ব্লক এলআই কে দিয়ে দেখা কি হয়। এই সমস্যাটার সমাধানটা যদি এতটুকু বের করতে না পারেন তাহলে আসলে মানে কি বলবো, এই জিনিসটা আনসার আপনাদের দেওয়া উচিত ছিল যে আমরা ফার্স্টেই কিন্তু দেখেছি যে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে কাকে, এলআই কে। আর আমরা দেখি ডিসপ্লে ইনলাইন ব্লক করি। আপনাদের মধ্যে হয়তো বা এখনো কোশ্চেন আসতেছে, পাশাপাশি আসছে। আমরা কি স্ক্রিন দেখতেছি? জি ভাই, পাশাপাশি আসছে। তাহলে আমরা জি ভাই দেখা যাচ্ছে। এই বিষয়টা কেন বলতে পারলাম না আমি এটাই বুঝতেছি না। আমরা একটু ব্যাকে যাই। আমরা কি আসলে ক্লাসে মনোযোগ নাই নাকি অন্য কোথাও ধ্যান আছে? না ভাই, আসলে নেট প্রবলেমের জন্য মাস থেকে অনেকটুকু বাদ গেছে, এই জন্য বুঝতেই পারি নাই। থেকে অনেকটা বাদ গেছে। আর বাকি সবাই কি নেট প্রবলেম? বাকি সবারই নেট প্রবলেম? বাকি যারা আমার আছে আসলে কারেন্ট চলে গেছিল মাঝে। নাই ভাই, আমি তো একটা প্রজেক্টের কাজ করতেছিলাম, তাই আপনার প্রবলেমটা আগে দেখতে পাইনি ভাই। আমার সমস্যা ছিল এটা।
আচ্ছা, সবারই সমস্যা ছিল। ওকে, ঠিক আছে। যে নাহিদ, হুম। আমি তোমার একটা কথা বলছিলাম যে তুমি একটা গ্রুপে একটা পোস্ট দাও যে সব কার মেশিন কি কিংবা কে কোন মেশিনে কাজ করে, তারপর কার নেট স্পিড কি, র্যাম কত, ওএস কি। আচ্ছা, এই বিষয়টা আসলে আমি ভুলে গেছিলাম। আমি ফর্মটা করে রাখছি, কাজের প্রেসারে মাথায় আমার ছিল না আজকে আর সারাদিন। আমি আরেকটা জিনিস নোটিস করে দিবা যে কেউ ক্লাসে কিংবা ফেসবুক গ্রুপে কোনো ফেক আইডি নিয়ে থাকতে পারবো না। অবশ্যই, এটা তো আপনি বলেই দিয়েছেন গত ক্লাসে। আচ্ছা, আমরা ক্লাসটা আগে শেষ করি। হ্যাঁ, ক্লাসটা আগে শেষ করি। ওকে, এখন হচ্ছে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করব হচ্ছে এলআইকে। যদি আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক এলআইকে করি তাহলে এটা আমাদের পাশাপাশি আসতেছে। এটা হচ্ছে প্রধান কারণটা ছিল এটা, যেটা আমরা অ্যাঙ্করে ইউজ করতেছিলাম। অ্যাঙ্করে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করব, এটার কারণ আছে। আমরা যখন ওই দিন অ্যাঙ্করে মার্জিন দিয়েছিলাম, আপনারা অনেকে দেখছেন যে মার্জিন রাইট দিয়ে লেফট দিয়েছে, সে কাজ করতেছিল না, কিন্তু যখন কাজ করতেছিল, কিন্তু যখন আমি মার্জিন টপ দিতেছিলাম তখন কিন্তু সে কাজ করতেছিল না। যেহেতু এটা ইনলাইন ট্যাগ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনার এটাকেও ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। তাহলে এইটাকে আমি করব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, অর্থাৎ এলআইও থাকবে ডিসপ্লে ইনলাইন ব্লক, অ্যাঙ্করে থাকবে ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, এখন কালারটাকে চেঞ্জ করে দিই। এখানে যে আমাদের কালার আছে, এই যে কালারটা দিতে হবে হচ্ছে আমাদের এই যে অ্যাঙ্করের ভিতর, যেহেতু আমার এটা আছে হচ্ছে অ্যাঙ্করে, এই জন্য। আর বাকি যা কিছু হয়েছে এই পর্যন্ত সবকিছু ভুলে যান, কারণ আপনাদের কাছ থেকে এতটুকু আমি আশা করছিলাম। এখান থেকে এই পর্যন্ত এতটা প্যারা নেওয়ার কোনো কারণই ছিল না। আচ্ছা, এখন বলেন যে আপনাদের ক্লাসে কি মনোযোগ আছে নাকি নাই? আসলে বুঝতেছি না। আচ্ছা ভাই, জি ভাই আছে। লাইফস্টাইল ওয়ার্ল্ড ওয়াইড, ভাই আপনার নাম কি? একটু নামটা বলেন ভাই। আসলে ক্লাসের প্রতি আমার এতটা মানে ইন্টারেস্ট পাচ্ছি না, কেন জানি পাচ্ছি। ক্লাসের প্রতি ইন্টারেস্ট সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাই শুনতে, হ্যাঁ শুনতে পাচ্ছি। কি হয়েছিল ভাইয়া? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া শোনা যায়। জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাই শুনে জি ভাইয়া। শোনা যাচ্ছে। আচ্ছা, আমার নেটটা মনে হয় বাড়ি মারছিল। হ্যাঁ, এই কারণেই মনে হয় এরকম সমস্যাটা হচ্ছিল। ভাই আমার কারেন্ট গেছিল এই জন্য কেটে গেছিল। আচ্ছা, আমরা বাকি কাজটা একটু সেরে ফেলি, কারণ আমার নেট প্রবলেম করতেছে, আপনাদেরও মনে হয় সমস্যা হইতে পারে। এখন কথা হচ্ছে আমাদের এই যে জি নিচে ভাইয়া, যে নেটওয়ার্কের দাগগুলো ছিল, সমস্যা। এই যে নিচে যে আমার দাগগুলো ছিল, দাগগুলো কি করে নিতে হয় সেটা আমরা জানি। অ্যাঙ্করের ভিতরে দিতে হবে হচ্ছে টেক্সট ডেকোরেশন, নাম থাকবে। আমাদের দাগগুলাও কিন্তু চলে গেছে। এখন আসি এইটার ভিতর, যখন আমরা হোভার করতেছি, একটা বিষয় খেয়াল করেন, যখন আমি একটা কিছুর উপর আপনি আপনার অ্যাঙ্কর পয়েন্টটা নিবেন তখন সেটা হবে হচ্ছে হোভার। যখন আপনি এটার ভিতরে ক্লিক করবেন তখন সেটা হবে হচ্ছে ফোকাস। বুঝাইতে পারছি আমি এইটুকু? যখন কোনো কিছুর উপরে আপনি কার্সরটা নিবেন তখন সেটা হবে হচ্ছে হোভার। আবার আপনি যখন কোনো কিছুর ভিতরে ক্লিক করবেন তখন সেটা হবে হচ্ছে ফোকাস। তো এখন এই বিষয়টা যদি আমরা করতে চাই, আমরা আসলে কি করে করব? আমরা এই যে আমাদের অ্যাঙ্করটা নিছি না, এই অ্যাঙ্কর ট্যাগটাকে যদি হোভারে কিছু একটা করতে পারি, অর্থাৎ আমি এটার উপরে আমার অ্যাঙ্কর পয়েন্টারটাকে নিব, নেওয়ার পর আমার কালারটা চেঞ্জ হবে। দেখতে পারতেছি কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এইটা করব হচ্ছে আমরা হোভারের মাধ্যমে। ওকে ফাইন, আমরা যেটা করব এখন এখানে আসি, এই যে আমার অ্যাঙ্কর ট্যাগটা আছে এই পুরাটাকে ধরে আমি এই অ্যাঙ্কর ট্যাগটা এই পুরাটাকে ধরলাম, ধরার পর আমি এটাকে হবো হচ্ছে হোভার। অনেকের ক্ষেত্রে আপনি অনেকে পিসিতে দেখবেন হচ্ছে একটা কোলন, অর্থাৎ একটা কোলন দিলে আপনার হোভারে কাজ করে, হোভারটা আসে। অনেকের পিসিতে আবার দুইটা কোলন লাগে, আমার পিসিতে আবার একটা কোলনই চলে আসে। এটা হয়তোবা আপগ্রেডের জন্য প্রবলেমটা হয়। তো যার যে ক্ষেত্রে যেভাবে আসে সে সেভাবে ইউজ করবেন। আপনার যদি একটা কোলন দিয়ে হোভারটা আসে তাহলে একটা কোলন দিয়ে করবেন, যদি দুইটা কোলন আসে তাহলে দুইটা কোলন দিবেন। আচ্ছা ভাই, সঠিক নিয়ম তো অনেক কি ইউজ করলে ভালো হয়? জি, দুটা না একটা?
হ্যাঁ, একটা ইউজ করবেন। এটা হচ্ছে আপনি যখন হভার ইউজ করবেন তখন একটা ইউজ করবেন। আমি একটু বলি, যখন আপনি হভার ইউজ করবেন তখন একটা ইউজ করবেন। আর আমি যেটা এইমাত্র বলতেছিলাম সেটা হচ্ছে আফটারে, এটার জন্য সরি, সেটা হচ্ছে আফটারে। আফটারটা আমরা এখনই দেখবো, আফটারটা কি বা বিফোরটা কি এটা আমরা এখন দেখবো। হ্যাঁ, তো হভার লিখলাম, একটা কোলন দেওয়ার পর আপনি হভার লিখবেন। হভার লিখার পর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, শুরু এবং শেষ। এখন এইটার ভিতরে আমি কি চাচ্ছি, চাচ্ছি হচ্ছে আমি যখন এটাকে হভার করব, আমার যে টেক্সট আছে এই টেক্সটের কালারটা শুধু চেঞ্জ হবে। আমি এখানে লিখে দিলাম, এই যে আমার অ্যাঙ্কর ট্যাগটাকে আমি করব হচ্ছে হভার, এবং হভারে কি হবে, কালারটা আমার চেঞ্জ হবে। কালারটা কি হবে, চেঞ্জ হবে। আমি কালারটা দিয়ে দিচ্ছি হচ্ছে রেড। আচ্ছা, আমার কালারটা অলরেডি হোয়াইট আছে, আমি একটা কালারটা দিয়ে দিচ্ছি হচ্ছে রেড। এখন আমি সেভ করি, এখানে আসি, রিলোড দেই। যখন আমি এটার উপরে নিতেছি আমার এটা কিন্তু কালারটা রেড হচ্ছে, হচ্ছে না? দেখতে পারতেছি আমরা সবাই? জি ভাইয়া, জি ভাইয়া, রেড হচ্ছে। কালারটা রেড হচ্ছে, কিন্তু এখানে একটা স্মুথনেসের বিষয় আছে। অর্থাৎ আমি এখানে যখন মাউসটা নিতেছি সেটা একদম স্মুথ আসতেছে, অর্থাৎ আস্তে আস্তে আসতেছে। বাট এখানে কি হচ্ছে, বাড়ি মেরে আসতেছে, বাড়ি মেরে যেতেছে, এরকম না, বাড়ি মেরে আসতেছে। তো এই জি ভাইয়া, স্মুথ যদি আমি আনতে ভাই আমি চাই, দেখতে পাচ্ছি না। আচ্ছা, যে দেখতে না পাচ্ছেন সে ভিডিওটা দেখে নেবেন, এখানে মনোযোগ দিয়ে শুনেন তাহলেই হবে আর কি। এটাকে যদি আমরা স্মুথ আনতে চাই আমরা ইউজ করব হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন এটার কাজই হচ্ছে আপনি কতটুকু স্মুথলি আনতে চান, অর্থাৎ এটা একদম বাড়ি মেরে না আসে, আপনার স্মুথলি আসবে। তো ট্রানজিশনটা ইউজ করতে পারেন হচ্ছে আপনি এই হভারে ইউজ করতে পারেন, এবং অ্যাঙ্কর ট্যাগ এইখানে ইউজ করতে পারেন। দুইটাই দেখবো আমরা যে পার্থক্যটা আসলে কি। তো প্রপার্টিটা কি ছিল, প্রপার্টিটা ছিল হচ্ছে ট্রানজিশন, এবং আমি চাচ্ছি কত মিলি সেকেন্ড এটা ট্রানজিশন হবে, আমি চাচ্ছি 0.4s, অর্থাৎ 4 মিলি সেকেন্ড এটা ট্রানজিশন হবে, অর্থাৎ এটা স্মুথ আসবে। আমি এটাকে সেভ করে এবং রিলোড দিয়ে দেখি। এখন আমি যদি এটাকে নেই, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, হয়তো আমার নেটের কারণে সমস্যা হইতে পারে। এটা কিন্তু একদম ভাইয়া দেখতে স্মুথ পাচ্ছি। আসতেছে, হ্যাঁ এটা একদম জি ভাই, দেখতে স্মুথ পাচ্ছি। আসতেছে এবং স্মুথ যাইতেছে। এই কাজটা কিন্তু আমাদের হলো। এখন আমরা যদি এই ট্রানজিশনটাকে এইখানে ইউজ করি, হভার ইউজ করি, তাহলে পার্থক্যটা কি হয়। যখন আপনি আনবেন, মাউসটাকে নিবেন, হভারটা যখন হবে তখন এটা স্মুথ আসবে, যখন আপনি মাউসটা সরায় নেবেন তখন কিন্তু এটা মানে বাড়ি মেরে চলে যেতেছে, এই যে এরকম এরকম প্রবলেম হয়। তো এই জন্য আমরা এই ট্রানজিশনটা ইউজ করব কোথায়, ট্রানজিশনটা ইউজ করব হচ্ছে সবসময় অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ যাকে আপনি হভার করবেন। আমি চাচ্ছি এখানে অ্যাঙ্কর ট্যাগকে হভার করব, সেক্ষেত্রে আমি এইখানে হভারটা করলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হভারটা করলাম, এই যে হভার, এবং ট্রানজিশনটা দিলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। বুঝতে পারছি, ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাই, ওকে ফাইন। এখন আরেকটা কাজ ছিল, কাজটা হচ্ছে আমরা যখন হভার করি, মাউসটা নিয়ে যাচ্ছি, তখন নিচ দিয়ে দেখেন একটা দাগ আসতেছে না, জি ভাইয়া, আন্ডারলাইন। আন্ডারলাইন। জি এখন ভাই, আপনি, underline। হ্যাঁ এখন আপনি যদি এখানে বলেন, এই যে এটাকে হভারে এসে অ্যাঙ্কর ট্যাগটাকে বলে যদি বলেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, যদি আপনি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেন, তাহলে কি হবে, যখন আপনি এটাকে হভার করবেন তখন আপনার এই যে আন্ডারলাইনটা আসতেছে, দেখতে পারতেছেন না, এই যে আন্ডারলাইনটা যে আসতেছে। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, আন্ডারলাইন আসতেছে। আপনি যদি এখানে চান ইউজ করতে পারেন হচ্ছে ওভারলাইন, অর্থাৎ এটা থাকবে হচ্ছে উপরে, এই যে একদম উপরে আসতেছে। কিন্তু এই কাজটা আমরা আসলে এইভাবে করব না, আমরা যে এইভাবে করতে হবে এরকম কিন্তু না। আমাদের টাস্কটা কি ছিল, যখন আমি হভার করতেছি তখন আমার যে নিচের টাকটা সেটা লেফট থেকে আসতেছে, দেখতেছেন, লেফট থেকে আসতেছে, দেখতে পাচ্ছি আমরা। তো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আমাদের আফটারের কাজটাই শুধু ছিল। জি ভাই। ওকে ভাইয়া। শেয়ার হয়েছে স্ক্রিন। ইয়াসিন জি আরাফাত ভাইয়া। ভাইয়া আপনি জি ভাইয়া, share হয়েছে। হ্যাঁ মাইক্রোফোনটা অফ করে রাখেন, সবাই অফ করে রাখেন। ওকে, জি ভাই, দেখে আমি বলতেছি যে মানে এত কথা বলতেছি আপনারা কেউ কথা বলতেছেন না, কেন কথা বলতেছেন না? একটু পর স্ক্রিনে তাকায় দেখি যে আমার নেট অফ।
আচ্ছা, এখন আমাদের টাস্ক যেটা ছিল আমি এখানে ইউজ করব হচ্ছে আফটার এবং বিফোর। আফটার এবং বিফোরটা এখন দেখাবো। তো আফটার এবং বিফোরের ক্ষেত্রে আপনার চলে আসা হচ্ছে পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ এর ব্যাপারটা। তো আফটারটা যখন আপনি নেবেন, আমি কার নিতে যাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এই যে আমার অ্যাঙ্কর ট্যাগটাকে যখন হভার করব তখন নিচ দিয়ে একটা দাগ আসবে, এটা হচ্ছে একটা আফটার। অথবা আপনি চাইলে উপর দিয়ে আরেকটা নিতে পারেন, বিফোর দিয়ে, দুইটা নেওয়া যায়, আফটার এবং বিফোর দুইটা নেওয়া যায়। তো এখানে আমি যেটা করব, অ্যাঙ্কর ট্যাগটাকে ধরবো ফার্স্টে, অ্যাঙ্কর ট্যাগটাকে ধরবো। অ্যাঙ্কর ট্যাগটাকে ধরার পর আমি যে বিষয়টা বলেছিলাম, অনেকের ক্ষেত্রে একটা কোলন দিলে আসে আফটার, আবার অনেকের ক্ষেত্রে দুইটা লাগে। আমার ক্ষেত্রে দুইটা লাগে। কেন এই প্রবলেমটা কেন হয়, এইটা আসলে এখনো সলিউশনটা বের হলো না। অনেক ক্ষেত্রে আপডেটের ক্ষেত্রে বা ব্র্যাকেট, আমি ব্র্যাকেট ইউজ করি, অনেকের ক্ষেত্রে হয়তো বা বিএস কোড ইউজ করেন যারা, তাদের ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে। আপনারা ট্রাই করবেন যে একটা দিয়ে হয় না দুইটা দিয়ে হয়, একটু জানাবেন আমাকে। আচ্ছা একটা কথা বলবো, হ্যাঁ বলেন। আপনার কথা আসলে বুঝতে পারি নাই ভাই। বলতেছি ওভারে একটা দিলে আর বিফোর বা আফটারে দুটো দিলে লাগে মনে হয়, ওটা তো আমার। আচ্ছা, হোভারে আপনি কি দিতে যাচ্ছেন? ভাই বলতেছি যে কলন না, ওটা মনে করেন এই হোভারের ক্ষেত্রে একটা দিলে মনে হয়। আসলে এটা আসলে ওই যে কলন যেটা দেন না, যে তনে ইস্যু হোভারের ক্ষেত্রে একটাই লাগে। হোভারের ক্ষেত্রে আপনি দুইটা কলম দিয়ে আসবে না, হোভারের ক্ষেত্রে দুইটা কলম দিয়ে আসবে না। হোভারে আফটার বিফোর দুইটা, এখানে দুইটা বা একটা দিলে হয়। এখন কারো কোড এডিটরের পার্থক্য আছে। আপনি যদি বিএস কোড ইউজ করেন সেক্ষেত্রে হয়তো আপনার এখানে একটা দিয়ে চলে আসবে। আপনি একটু ট্রাই করবেন এটা, হ্যাঁ দেখবেন সবাই যে যারা বিএস কোড ইউজ করি তারা এরকম হয়। আচ্ছা, এখন আফটারটা ইউজ করে কি কইরা ফার্স্ট আমরা দেখি। আফটারটা যখন ইউজ করবেন, আপনি নিতে যাবেন, তখন পজিশন অ্যাবসলিউট এবং পজিশন রিলেটিভ এই দুইটা বিষয় চলে আসে। পজিশন রিলেটিভ দিবেন কাকে? প্যারেন্টকে। এখানে প্যারেন্ট হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, এটাকে দিলাম হচ্ছে পজিশন রিলেটিভ। এবং আমি এই অ্যাঙ্কর ট্যাগটা যেহেতু আফটার নিতে যাচ্ছি, বাকি আছে আমাদের হচ্ছে পজিশন অ্যাবসলিউট, দিলাম এটা পজিশন অ্যাবসলিউট দিলাম। এই হচ্ছে আমার ফার্স্ট কাজ, পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ দিতে হবে। এরপরে হচ্ছে আমার উইথ থাকবে কতটুকু, হাইট থাকবে কতটুকু, অর্থাৎ আমি যে আফটারটা নিতেছি সেটার উইথ কতটুকু থাকবে সেটা আমার ডিক্লেয়ার করে দিতে হবে। আমি চাচ্ছি আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেই অ্যাঙ্কর ট্যাগটা একদম সমান থাকবে, অর্থাৎ আমি দিতেছি হচ্ছে এখানে 100%। অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগটা কোথায় আছে, এই যে হোম, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে না, এইটার জন্য এতটুকু থাকবে, এইটার জন্য এতটুকু থাকবে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যতটুকু কন্টেন্ট আছে, টেক্সট আছে, ততটুকু সমান বরাবর থাকবে। এবং আমি চাচ্ছি এখানে হচ্ছে হাইট থাকবে একটা, আমি দিয়ে দিই হচ্ছে 2 পিক্সেল হাইট থাকবে। এবং একটা ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে রেড। এরপর কি থাকবে? এরপর থাকবে হচ্ছে এই যে আফটারটা, এটা আসলে থাকবে কোথায়, এটা কি টপে থাকবে, লেফটে থাকবে, বটমে থাকবে নাকি রাইটে থাকবে? আমি চাচ্ছি এটা কোথায় আছে আমরা একটু, হ্যাঁ এটা থাকবে হচ্ছে আমাদের এই যে বটমে। এবং কোথা থেকে আসতেছে আমরা দেখতেছি, একদম লেফট থেকে আসতেছে, তাই না? একদম লেফট থেকে আসতেছে। তাহলে আমরা যেটা করব, এখানে লিখবো হচ্ছে বটম দিব হচ্ছে আমরা 0 এবং লেফট দিব হচ্ছে আমরা 0। ওকে, এই পর্যন্ত আসলো। এই সব কিছু সেভ করার পর যদি আপনি দেন না, তারপরে আপনার আফটারটা আসবে না। এটার কারণ হচ্ছে আফটার দেওয়ার পর আপনারা একটা আসে, প্রপার্টি আসে, সেটা হচ্ছে কন্টেন্ট। এটা ফাঁকা রাখতে হয়, কন্টেন্ট ফাঁকা রাখতে হয় এবং এখানে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এখানে যে ফাঁকা রাখতে হয় এরকম না, কন্টেন্টের ভিতরে আপনি অনেক ইমেজ ইউজ করতে পারবেন, আর অনেক ফন্ট অসমের অনেক আইকন ইউজ করতে পারবেন এখানে। এই জন্য আমরা এখন আপাতত এটাকে ফাঁকা রাখবো। ওকে, আমরা এটাকে ধরলাম, ধরার পর দেখি আসলে এটা আসে কিনা। দেখতেছি প্রত্যেকটা অ্যাঙ্করের নিচে যে দাগটা আসছে, দেখতেছি আমরা এটা। জি ভাইয়া দেখতেছি। ওকে, এখন কথা হচ্ছে এটা তো আমার এতটা মানে ওইটার সাথে লেগে থাকলে আসলে ভালো লাগতেছে না। আমি চাচ্ছি এইটা যে আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, হোম লেখাটা আছে, সেটা থেকে আফটারটা একটু নিচে থাকবে। তো আফটারটা যদি একটু নিচে থাকে, আমি এটাকে বটমটা যে আছে আমার, এইটা বটমটাকে একটু নিচে নামায় আনি। আমি যদি এখানে দেই 10 পিক্সেল, তাহলে এটা আমার উপরে চলে যাচ্ছে। যদি আমি নিচে আনতে চাই তাহলে ইউজ করতে হবে হচ্ছে মাইনাস। যদি মাইনাস ইউজ করি তার মানে হচ্ছে এটা আমার নিচে চলে আসবে। নিচে আসলো আমার এটা শুরু হয়েছে কিন্তু আমার লেফট থেকে, এবং বটম থেকে নিচে আসে কত পিক্সেল, 10 পিক্সেল। এখন এখানে দেখেন এটা কিন্তু নাই, ফার্স্ট টাইম কিন্তু এটা নাই, এই যে এটা নাই। যখন আমি হোভার করতেছি তখন কিন্তু আমার আসতেছে এইটা হোভারের ক্ষেত্রে আফটারটা আসতেছে। এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমরা যেটা করব,
ফার্স্ট টাইম এই যে উইথ আছে না আমাদের, এই উইথটাকে করে দেব হচ্ছে 0, উইথটাকে করলাম হচ্ছে 0। এরপর যখন আমরা হোভার করব, হোভার করার পর আমাদের এই আফটারটা আসবে। এখন কথা হচ্ছে হোভারটা আসলে করব কি করে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি এখানে কিন্তু অ্যাঙ্করকে হোভার করছি, এই যে হোভার করছি না, এই যে অ্যাঙ্করকে হোভার করছি না, এই হোভারটাকে পুরোটাকে কপি করে আনি। যখন আমি অ্যাঙ্করকে হোভার করব, একটা বিষয় খেয়াল রাখেন, যখন আমি অ্যাঙ্করকে হোভার করব, হোভারের পরে আমার আসবে হচ্ছে আফটার, এবং এইটার ক্ষেত্রে আমার যে উইথ আছে না, এই উইথটা হয়ে যাবে 100 পিক্সেল। এইখানে যে আমার উইথটা ছিল 0 করার ক্ষেত্রে সে কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে না। যখন আমি হোভারের ক্ষেত্রে যখন আমি এটার উইথ করে দিলাম 100%, তখন আমার যখন আমি হোভার করব তখন দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, দেখতেছি। কিন্তু এটা আমাদের বাম থেকে আস্তে আস্তে আসার কথা না, বাম থেকে আস্তে আস্তে আসার কথা না এটা। জি ভাইয়া, জি ভাইয়া। এটা কেন আসে না, এটা কেন আসতেছে না? আমি তো লেফট জিও দিছি, আমি তো এখানে দিছি হচ্ছে লেফট জি জিও, ভাইয়া। কিন্তু কেন আসতেছে না এটা একটু বলবেন আমাকে। এতক্ষণ যা করালাম এতটুকু থেকে বোঝা উচিত, কেন আসতেছে না? আচ্ছা ট্রানজিশন ইউজ করা ইয়েস, রাইট, ট্রানজিশন ইউজ করা নাই। এটা কিন্তু লেফট থেকে আসতেছে, বাট আমরা চোখে দেখতে পারতেছি না। আমরা যদি দেখতে পারতাম, ট্রানজিশন দিলে ওটা যখন আমি এখানে দেব হচ্ছে ট্রানজিশন 0.4s, তখনই আমার এটা দেখা যাবে যে এটা কোথা থেকে আসতেছে। আমি সেভ করে রিলোড দেই, এই যে দেখেন একদম লেফট থেকে কিন্তু আসতেছে, দেখতে পারতেছি, এই যে লেফট থেকে আসতেছে। বুঝতে পারছি এতটুকু? জি ভাইয়া। এটা ছিল আমাদের এই প্রজেক্ট অনুযায়ী যতটুকু ছিল, লোগো আনা এবং আফটার বিফোর কালার হোভারে চেঞ্জ করা। এখন আপনাদের ফার্স্ট বাড়ির কাজ কি দিছিলাম আমি? ফার্স্ট বাড়ির কাজ দিছিলাম হচ্ছে কার্সরের যতগুলা ভ্যালু আছে সবগুলা দেখবেন, এটা। এখন যে বাড়ির কাজটা দিব সেটা আপনাদের করে পোস্ট করতে হবে, ওইটা তো পোস্ট করার প্রয়োজন নাই। এখন আপনারা যেটা করবেন, আমি এতটুকু যে দেখাইছি এতটুকুতে পারার কথা, যারা নতুন আছেন তারাও পারবেন, সমস্যা নেই। এখানে একটা বিফোর নেবেন, এই যে বিফোর, আমি যে আফটারটা নিলাম না, এই যে আফটারটা, এই আফটারের জায়গায় নেবেন হচ্ছে বিফোর, এই যে বিফোর। এই বিফোর যদি দেই আমি, এখানে যদি আসি, এখানেও যদি বলি যে বিফোর, তাহলেও কিন্তু আমার সেম কাজটাই করবে। এই যে বিফোরে কিন্তু সেম কাজ করতেছে। বাট আপনি যদি দুইটা নিতে চান, সেক্ষেত্রে নিতে হবে হচ্ছে আপনার আফটার, আবার নিতে হবে হচ্ছে বিফোর। এখন আমি আপনাদের বাড়ির কাজটা দিতেছি হচ্ছে এটা, আমি যেহেতু এখানে আফটার ছিল, এখানে আফটার ছিল, আফটার দিয়ে আমি নিচে আনতেছি, আপনারা আনবেন হচ্ছে বিফোর ইউজ করবেন, বিফোর ইউজ করে উপর দিয়ে আনবেন, এবং সেটা আসবে হচ্ছে রাইট থেকে শুরু হয়ে লেফটে আসবে। এটা কি পারবেন? এটা কি হোমওয়ার্ক দিব আমি? দেন ভাইয়া, ট্রাই করুন। জি ভাইয়া, দেন ট্রাই করব। সবাই বলেন, জি ভাই পারবো। সবাই বলেন, একে একে সবাই বলেন যে পারবেন কিনা। জি ভাইয়া, দেন ট্রাই করব অবশ্যই। ওকে, তাহলে এইটা আমাদের বাড়ির কাজ থাকলো। তো এখানে আফটার আছে একটা, আপনাদের বিফোর আনতে হবে ভাই দেন, আর বিফোরটা আসবে হচ্ছে রাইট থেকে লেফটে। ডান? ওকে ভাইয়া। ওকে।